আসসালামু আলাইকুম। আজকের দিনে ব্যবসা সফল হতে হলে সঠিক হিসাব রাখা অপরিহার্য। এই লক্ষ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি গুগল শিটে তৈরি টোটাল বিজনেস ইনভেন্টরি অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি ফুল ফিচার্ড ডিজিটাল বিজনেস সলিউশন যা সম্পূর্ণভাবে গুগল শিটের উপর তৈরি করা হয়েছে। এটির সহজ ব্যবহার, শক্তিশালী পারফরমেন্স এবং সম্পূর্ণ নির্ভরযোগ্যতা আপনার ব্যবসার গতি বহুগুণে বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। এটা ছোট থেকে বড় প্রতিষ্ঠান, আপনার ব্যবসার আকার যেমনই হোক না কেন, এই সিস্টেমটি সবার জন্য উপযোগী, যেটা একবার পেমেন্ট করে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। এটার আলাদা করে কোনো মাসিক বা বাৎসরিক চার্জ নাই, নাই কোনো সার্ভার বা হোস্টিং খরচের সমস্যা বা ভয়। এটা 100% ডাটা নিরাপত্তা নিশ্চিত করবে, কারণ এটার ডাটা আপনার নিজের গুগল ড্রাইভে থাকবে। তাই আপনার ডাটার উপর আপনি ছাড়া আর কারো কোনো অ্যাক্সেস থাকবে না। তো এই 8টি সিস্টেমে আপনি পাচ্ছেন সকল ধরনের বিজনেস সলিউশন, যেখান থেকে পারচেস, সেল, অটোমেটিক ইনভয়েস, যেটা কিনা খুব প্রফেশনাল লুক এবং কিউআর কোড সহ হবে। আবার চাইলে আপনি এখান থেকে ইনভয়েসে কোনো কিছু হাইড করতে চাইলে, যেমন ট্যাক্স, ডিসকাউন্ট, কারেন্ট ডিউ, এগুলো হাইড করতে চাইলেও হাইড করে আপনি ইনভয়েস প্রিন্ট দিতে পারবেন। থাকবে সাপ্লায়ার ম্যানেজমেন্ট, যেখান থেকে আপনি সাপ্লায়ারদের টোটাল বকেয়া হিসাব, কত টাকা পারচেস করলেন, কত টাকা পেমেন্ট করলেন, ইভেন আপনি সাপ্লায়ারদের লেজার, যেটা আপনি প্রিন্টেবল করে ওপেন করে সাপ্লায়ারকে দেখাতে পারবেন, নিজে প্রিন্ট দিয়ে রাখতে পারবেন। থাকবে কাস্টমার ম্যানেজমেন্ট, যেখান থেকে আপনি আপনার সকল কাস্টমারের রিপোর্ট একসাথে বের করতে পারবেন এবং সেখান থেকে আলাদা করে আপনার কোন কাস্টমারের পাওনা আছে, কোন কাস্টমার আপনার কাছে পায়, কার পাওনা নাই, ইভেন আপনি অ্যামাউন্ট দিয়েও সার্চ করতে পারবেন যে এত টাকা অ্যামাউন্টের বেশি কার কাছ থেকে পাওনা আছে, তাদেরকে আমি আজকে শর্টিং করে আমি আজকে তাদের কাছে ডিউ কালেকশন পাঠাবো। পাবেন কাস্টমার লেজার হিসাব, যেখান থেকে আপনি কোনো একটি নির্দিষ্ট কাস্টমারের ডিটেইল লেজার সেটা প্রিন্ট প্রিভিউতে নিয়ে যেতে পারবেন এবং প্রিন্ট প্রিভিউতে গেলে তার ডিটেইল স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন যে সে কোন ইনভয়েসে কত টাকার প্রোডাক্ট পারচেস করলো, কি কি রিটার্ন করলো, তার বর্তমান ব্যালেন্স কত টাকা আছে, এবং এটা প্রিন্টেবল প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি ইনভয়েস সার্চ করতে পারবেন, ইনভয়েস সার্চ করে দেখতে পারবেন যে প্রিভিয়াস ইনভয়েসগুলোয় কি কি প্রোডাক্ট আমি পারচেস করছিলাম, কি কি ইনভয়েসে আমি কি কি সেল করছিলাম, এগুলো সবই দেখতে পারবেন। আছে চমৎকার ডিটেল ইনভেন্টরি, যে ইনভেন্টরি রিপোর্ট থেকে আপনি আলাদা পার্টিকুলার ওয়াইজ প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। যেমন হতে পারে সেটা প্রোডাক্ট ইনফো দিয়ে, আইটেম দিয়ে। নর্মালি আপনি যখন রিপোর্টটি বের করবেন, টোটাল প্রোডাক্ট আপনাকে একসাথে দেখাবে। আপনি যদি ক্যাটাগরি শর্টিং করতে চান, যে আমার কেবলটা দেখতে যাচ্ছি আমি, আমি সার্চ দিব, তো শুধুমাত্র এই ক্যাটাগরি শর্ট হয়ে আপনার সামনে আসবে এবং এই ক্যাটাগরি রিপোর্টটা পাবেন। আপনি যদি নির্দিষ্ট কোনো কালার শর্ট করতে চান, কোনো ব্র্যান্ড শর্ট করতে চান, আপনি যেটাই দিবেন সেটা শর্ট হয়ে আপনার সামনে আসবে এবং এটাও প্রিন্টেবল, আপনি প্রিন্ট নিতে পারবেন। এছাড়াও থাকবে প্রোডাক্টের ড্যামেজ এন্ট্রি, যেখান থেকে আপনি ড্যামেজ এন্ট্রি করতে পারবেন। এছাড়াও আদার্স ইনকাম এক্সপেন্স, যেখান থেকে আপনি বিভিন্ন পার্টিকুলার ওয়াইজ অন্য অন্য খাতে যে সকল খরচ হয়ে থাকে আপনাদের, খরচের এন্ট্রিগুলো করতে পারবেন ফর্মের মাধ্যমে এবং এটা রিসিপ্ট সহ অটোমেটিক জেনারেট হবে। এছাড়াও ইনকাম ফর্ম, যেখান থেকে ইনকাম এন্ট্রি করতে পারবেন। রয়েছে ইনভেস্ট লোন সিস্টেম, যেখান থেকে আপনি ইনভেস্টর থেকে লোন নিতে পারবেন, লোন আউট করতে পারবেন এবং এটাও রিপোর্ট আকারে আপনি প্রিন্ট দিতে পারবেন এবং তার ডিটেইল লেজারটা বের করতে পারবেন। আছে চমৎকার ক্যাশবুক, যেখান থেকে আপনি ডেট টু ডেট সার্চ করে ক্যাশবুকের রিপোর্ট দেখতে পারবেন, যে আপনি কোন ডেটে কত টাকা পারচেস করলেন, পেমেন্ট করলেন, মানে টোটাল আপনার প্রতিদিনের যে ট্রানজেকশন হিস্টোরিটা, এটা গ্রাফ চার্ট আকারে আপনার সামনে ওপেন হবে। রয়েছে ডেইলি ডেবিট ক্রেডিট রিপোর্ট, যেটা দিয়ে আপনি প্রতিদিনের হিসাব প্রতিদিন নির্ভুলভাবে মিলাতে পারবেন, যেখান থেকে আপনার প্রতিদিনের ক্যাশ ইন বিজনেসে কত টাকা হলো, কত টাকা কোন কোন খাতে ক্যাশ আউট হলো, যেটা অটোমেটিক রিপোর্ট আকারে জেনারেট হবে, যেটা দেখে আপনি সহজে আপনার ব্যবসার ক্যাশটা মিলিয়ে নিতে পারবেন। এছাড়াও ইনভয়েসের বাইরে যদি কিনা আপনি কাউকে পেমেন্ট করতে চান অথবা কারো থেকে, সেটাও আপনি করতে পারবেন। যেমন
কোনো একটি নির্দিষ্ট কাস্টমারকে সিলেক্ট করলে ওনার ডিটেল অ্যামাউন্ট দেখা যাবে। এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট যদি রিসিভ করতে চান এবং কোন মেথড থেকে রিসিভ করতেছেন সেটা রিসিভ করে আপনি যদি সেভ অ্যান্ড জেনারেট রিসিপ্ট দেন, আপনার সামনে এই পেমেন্টের একটি রিসিপ্টও পাবেন, যেটা আপনি কাস্টমারকেও দিতে পারবেন, এই যে রিসিপ্ট, এবং এটাও আপনি প্রিন্ট করতে পারবেন, পরবর্তীতে নিউ এন্ট্রিও করতে পারবেন। রয়েছে চমৎকার ড্যাশবোর্ড, যেখান থেকে আপনার প্রতিদিনের সেল, পারচেস, কাস্টমার রিসিপ্ট, সাপ্লায়ার পেমেন্ট, আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স, বিভিন্ন রিপোর্ট, এছাড়াও আপনার টপ প্রোডাক্ট, আপনার কাস্টমার ডিউ, সাপ্লায়ার ডিউ, কারেন্ট স্টক ভ্যালু, আপনার বিজনেস স্ট্যাটাস, বিজনেস ভ্যালু, আপনার ড্যামেজ ভ্যালু, আপনার প্রফিট কত টাকা হলো, আপনার নিট প্রফিটটা কত টাকা আছে, এটা সুন্দরভাবে এক নজরে দেখতে পারবেন। তো আসলে এই সফটওয়্যারটি বা এই গুগল শিট সিস্টেমটি আপনার ব্যবসায় কেন অপরিহার্য? কারণ এতে আপনার হিসাব ভুলে যাওয়ার কোনো সুযোগই নেই। প্রতিদিনের লাভ ক্ষতি আপনার চোখের সামনেই থাকবে। আপনার কর্মচারী বা হিসাবরক্ষকদের উপর আপনার নির্ভরশীলতা কমবে, যা আপনার ব্যবসার সিদ্ধান্ত দ্রুত ও নির্ভুলভাবে নিতে সাহায্য করবে। তো কম খরচে আপনার আধুনিক এবং সম্পূর্ণ নিরাপদ সমস্যার সমাধান যদি চান, তাহলে আপনার জন্য গুগল শিটে তৈরি এই বিজনেস সলিউশনটা পারফেক্ট। তো ফাইলটি নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে। তো কাজ শুরু করার আগে আমরা আসলে কিভাবে এটাকে সেটিং করব সেটা জানতে হবে। তো সেটা জানার জন্য আমার এখানে কি কি শিট আছে, আমরা কিভাবে অ্যাড করব সেটা দেখাবো। তো আমার বাম পাশে মেনু বারে দেখবেন যে ইনভেন্টরি আছে। তো ইনভেন্টরি হলো যেখান থেকে আমাদের সকল প্রোডাক্টের থাকবে, স্টক থাকবে, কত কোয়ান্টিটি পারচেস করলাম, সেল করলাম এবং কিভাবে প্রোডাক্ট অ্যাড করব সবকিছু ইনভেন্টরির ভিতরে পাবেন। তো আমি ইনভেন্টরি শিটে গিয়ে এখান থেকে অ্যাড প্রোডাক্ট অপশন আছে, এই অ্যাড প্রোডাক্ট বাটনে প্রেস করতে পারি, অথবা এই মেনু বার থেকে, এই মেনু থেকে, এখান থেকে সেটিং অপশন থেকেও অ্যাড প্রোডাক্ট দেখবেন যে মেনু করা আছে, এখানেও ক্লিক করে আপনি ফর্ম ওপেন করতে পারবেন অ্যাড প্রোডাক্টের জন্য। এটা যে কোনো পেজ থেকে করতে পারবেন। আমি এখানে সরাসরি বাটনেই প্রেস করি, দেখেন তাহলে আমার সামনে অ্যাড প্রোডাক্টের একটি মেনু আসবে, ফর্ম আসবে। তো ফর্মটা যদি লোড হতে সমস্যা হয়, আপনি পেজটাকে রিফ্রেশ করবেন, এই যে রিফ্রেশ। তো রিফ্রেশ করার পরে আপনি যখন এই বাটনটিতে প্রেস করবেন, দেখবেন যে আপনার এই যে প্রোডাক্ট অ্যাডের জন্য এই যে মেনুটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমি যে প্রোডাক্ট অ্যাড করব, ধরুন আমি একটা, এখানে অলরেডি যে নেমগুলো, আইটেম নেমগুলো আছে, এগুলো কিন্তু আপনাকে সার্চ করবে, এখানে সার্চ করবে, ঠিক আছে। আর নতুন কোনো আইটেম হলে সেটা আপনি লিখবেন, যেমন আমি একটা প্রোডাক্টের নাম লিখতেছি এখানে, ধরুন মাউস, ঠিক আছে। এটা সাইজ নাই, কালার নাই, ক্যাটাগরি হলো কি, এটা কম্পিউটার এক্সেসরিজ, কম্পিউটার এক্সেসরিজ, ওকে। এটার ব্র্যান্ড কি, ব্র্যান্ড হলো এইচপি। যেটার কোন কোয়ান্টিটিতে আমরা হিসাব কিতাব করবো আর কি, এটা পিসে হিসাব হবে আমাদের। রিঅর্ডার লেভেল হলো 15টা বা 20টার নিচে আসলে আমাকে রিমাইন্ডার দিবে। পার্চেস প্রাইস কত, 350 টাকা। সেল প্রাইস কত, সেল প্রাইস 480 টাকা। ওকে, আমি এখন সেভ প্রোডাক্ট বাটনে প্রেস করলে আমার এই প্রোডাক্টটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই প্রোডাক্টটা দেখাবে যে যে প্রোডাক্ট সফলভাবে যুক্ত হয়েছে। আপনার এখানে কিন্তু অলরেডি প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। দেখেন কিভাবে হয়েছে, আমি এই যে দেখেন মাউস, দেখেন আমি কিন্তু মাউস আইটেমের নেম লিখছি মাউস, ক্যাটাগরি ছিল কম্পিউটার এক্সেসরিজ, ঠিক আছে। এখান থেকে ব্র্যান্ড ছিল এইচপি, এটা পিসে হয়েছে, এবং কত টাকা, রিঅর্ডার লেভেল, পার্চেস প্রাইস, সেল প্রাইস সবকিছু অ্যাড হয়ে গেছে। তো এই দেখেন এই প্রোডাক্টটা কিন্তু ইউনিক নেমে জেনারেট হবে, অর্থাৎ আইটেম নেম আপনার একই থাকতে পারে, বাট আপনার প্রোডাক্টটার ইউনিক আইডেন্টিটি তৈরি করে দিবে অটোমেটিকলি। যেমন এখানে দেখেন মাউস, এটা কম্পিউটার এক্সেসরিজ এইচপি ব্র্যান্ডের, এটা সহজে দেখলে আপনি বুঝতে পারবেন। যখন ইনভয়েস করবেন আপনি যে কোনো কিছু সার্চ করে বের করতে পারবেন। আবার নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবো, ধরুন এই প্রোডাক্ট হলো মাউস, ঠিক আছে। আমি এমওইউ লিখলাম, দেখেন সরাসরি এটাকে আমাকে সাজেস্ট করে দিচ্ছে। আপনি আর লেখার প্রয়োজন নাই, আপনি এটাকে সিলেক্ট করে দেন। তো ক্যাটাগরি, কালার দরকার নেই, ক্যাটাগরি কি, কম্পিউটার অ্যাক্সেসরিজ, সিওএম লেখেন, দেখেন কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনাকে সাজেস্ট করছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো ব্র্যান্ড কি, ব্র্যান্ড আমার এটা হলো এফোর্টেক, ঠিক আছে। আগেরটা ছিল এসপি, এফোর্টেক নাই, এফোর্টেক আসতেছে না। এফোর্টেক, এখন আমি এফোর্টেক লিখবো, পরবর্তীতে আমি যখন কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে যাবো এফোর্টেক আমাকে সাজেস্ট করে দিবে। তো এখানে ইউনিট কি, এই ইউনিট হলো এটা পিস, ঠিক আছে। পিস আমি সিলেক্ট করে দিলাম। আমার রিঅর্ডার লেভেল হলো 20টা, এটা পার্চেস প্রাইস 450 টাকা, আর সেল প্রাইস কত, সেল প্রাইস হলো 560 টাকা, ঠিক আছে। ওকে, আমি এটাকে সেভ প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্টও আমার কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে, সেভ হয়ে গেল। এই দেখেন, এই মাউস কম্পিউটার এক্সেসরিজ এফোর্টেক ব্র্যান্ডের, ঠিক আছে। তাহলে কি, দুটাই কিন্তু মাউস, বাট আলাদা আলাদা ব্র্যান্ডের, আলাদা আলাদা আপনার প্রাইজের, আপনার কিন্তু সেট আপ হয়ে গেল।
আমি জাস্ট এজন্যই দেখাচ্ছি যাতে আপনাদের সবকিছু এরকম ভাবে আপনার যে কোনো বিজনেস, আপনার স্যানিটারি আইটেম, আপনার ইকুইপমেন্ট, আপনার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আপনার হার্ডওয়্যার, ঠিক আছে, আপনার গার্মেন্টস সামগ্রী বিভিন্ন সাইজ কালার ওয়াইজ, আপনি যে কোনো ব্যবসার জন্য আপনি সহজে এটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো এটা হলো অ্যাড প্রোডাক্টের সিস্টেম। অ্যাড প্রোডাক্ট করলাম। আমি যদি এখন সাপ্লায়ারকে অ্যাড করতে যাই, আমি সাপ্লায়ার শিটে যেতে হবে। তো সাপ্লায়ার শিটে নিচ থেকে যেতে পারেন, এই যে মেনু বার আছে মেনু বার থেকে যেতে পারেন, আবার এই যে উপরে যে মেনুটা আছে এখান থেকেও আপনি এখানে গো শিট অপশনটি আছে এখান থেকে যাওয়া আরো সহজ। আমি এখানে মেনুতে ক্লিক করব, গো শিটে যাব, এখান থেকে আমি যাব কোথায়, সাপ্লায়ার শিট। এইখানে দেখেন এই যে সাপ্লায়ার শিট, জাস্ট ক্লিক করবেন, আপনার সাপ্লায়ার শিটে চলে যাবে। তো সাপ্লায়ার শিটে এসে এই যে সাপ্লায়ার শিট, এই সাপ্লায়ার শিটে এসেও আমি এখন কি করব, সাপ্লায়ার অ্যাড করব। সাপ্লায়ার অ্যাড করার জন্য অ্যাড সাপ্লায়ার বাটন আছে। আবার এইখান থেকেও আপনার এই যে সেটিং থেকে অ্যাড সাপ্লায়ার আছে, এখান থেকেও আমি চাইলে ক্লিক করে সাপ্লায়ারকে অ্যাড করতে পারবো। দেখেন সাপ্লায়ার অ্যাড ও সার্চ ফর্ম চলে আসছে। আমি এখানে সাপ্লায়ারের নাম লিখবো। তো সাপ্লায়ারের নামটা লিখলাম। অলরেডি আমার যে সকল সাপ্লায়ার আছে সেগুলো যখন লিখবো এক দুই করে দেখেন দেখেন চলে আসবে। যেমন আমার এখানে কেবল সাপ্লায়ার আছে, হার্ডওয়্যার সাপ্লায়ার আছে, সিমেন্ট সাপ্লায়ার আছে। আমি এখানে কেবল সাপ্লায়ার লিখতেছি, ঠিক আছে, CAB। তো কেবল সাপ্লায়ার লিখলে এখান থেকে কিন্তু সাপ্লায়ার মানে একই নাম কিন্তু দুইবার এন্ট্রি হবে না, ঠিক আছে। আমি যদি কেবল সাপ্লায়ার লিখি, এই কেবল সাপ্লায়ার কিন্তু একবারই এন্ট্রি হবে, অর্থাৎ দুইবার কিন্তু এন্ট্রি হবে না। তো আমি যদি এখন এই যে কম্পিউটার সামগ্রী যেটা কিনতেছি, এটা হলো কম্পিউটার অ্যাক্সেসরিজ বা কম্পিউটার সাপ্লায়ার, আমি ওনার নামটা অ্যাড করি, ঠিক আছে, কম্পিউটার সাপ্লায়ার অ্যাক্সেসরিজ সাপ্লায়ার। এর অ্যাড্রেস কি, অ্যাড্রেস ঢাকা, ফোন নাম্বার, ওকে। সেভ সাপ্লায়ার, আমি যদি সেভ সাপ্লায়ার দিই এই সাপ্লায়ার কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই সাপ্লায়ার দেখেন সাপ্লায়ার অ্যাড সাকসেসফুল কোথায় আসলো, দেখেন কম্পিউটার অ্যাক্সেসরি সাপ্লায়ার ঢাকা, তার কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে। আমি কিন্তু এখন ওনার থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবো, ঠিক আছে। আবার কোনো একটা সাপ্লায়ার ধরুন আপনার প্রয়োজন হচ্ছে না, তার কোনো ডি অ্যামাউন্ট নাই, অর্থাৎ আপনি রাখতে চাচ্ছেন আপনার ডাটাবেজে, আপনি ডিলিট করতে যাচ্ছেন, বা ডিলিট করবেন কিভাবে, ডিলিট করার জন্য এই ফর্মেই নিচে দেখেন সার্চ সাপ্লায়ার আছে, এখান থেকে এসে যে যে সাপ্লায়ার অ্যাড করা আছে ওইগুলোই ড্রপ ডাউনে চলে আসবে এখান থেকে। যেমন যে কম্পিউটার অ্যাক্সেসরি সাপ্লায়ার, জিআই সাপ্লায়ার। তো আমি যদি কেবল সাপ্লায়ার সিলেক্ট করি, দেখেন কেবল সাপ্লায়ার ডিটেল ইনফরমেশন আপনাকে শো করবে যে এটার অ্যাড্রেস কি, কন্ট্যাক্ট কি, তার ব্যালেন্স অ্যামাউন্ট কত টাকা আছে, কত টাকা ওনার থেকে পান, যেহেতু মানে উনি আপনার থেকে পায় আর কি, সরি। তো ব্যালেন্স অ্যামাউন্ট যেহেতু আছে, আপনি তো চাইলে এটা ডিলিট করতে পারবেন না, কারণ ডিলিট করলে তো আপনার ডাটাটাই হারায় যাবে, তাই না। অর্থাৎ যদি কোনো অপ্রয়োজনীয় ডাটা থেকে থাকে আপনি চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট সাপ্লায়ার বাটনে প্রেস করে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি সাপ্লায়ার গুলো এভাবে অ্যাড করব। তো সাপ্লায়ার অ্যাড করলাম, আমি প্রোডাক্ট অ্যাড করলাম, আমি যার কাছে বিক্রি করব অর্থাৎ যেগুলো ইউনিক কাস্টমার তাদেরকে অ্যাড করব, কাস্টমার। তো কাস্টমারের জন্য আমি কাস্টমার শিটে চলে যাব, এখান থেকে যেতে পারি, এখান থেকে এইভাবে যেতে পারি, উপর থেকে যেতে পারি। তো আমি এই যে যে কাস্টমার গুলো আছে কাস্টমার গুলো অ্যাড করার জন্য সেম ভাবে আমার এই যে উপরে এখান থেকে যে অ্যাড কাস্টমার যে ফর্মটি আছে এই বাটনটির উপর প্রেস করলে আমার কাস্টমার গুলো অ্যাড হবে। তো তার আগে দেখেন কাস্টমার এখানে ওয়াক ইন কাস্টমার বলে একটা অপশন আছে, যেটা সবসময় রাখবেন, এটা ডিলিট করবেন না, ঠিক আছে। কারণ ওয়াক ইন কাস্টমার হলো যাদের সাথে কোনো বকেয়া লেনদেন আপনার থাকবে না, সরাসরি মানে পেইড হয়ে যাবে, সেই সকল আপনি একটা ইউনিটে বা একটা খাতে রাখবেন, সেটা হলো ওয়াক ইন কাস্টমার। এই জন্য এটা আমি এখানে ড্রপ ডাউন করে দিচ্ছি যাতে এটা ডিলিট করতে না পারেন। আর বাকি যেগুলো লিখবেন সব অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। আমি এখানে অ্যাড কাস্টমার বাটনে প্রেস করলে এখানে কাস্টমার ইউআই ফর্মটা ওপেন হবে, এখান থেকে আপনাকে কি করতে হবে, কাস্টমারকে অ্যাড করতে হবে। তো কাস্টমারের নেম দিচ্ছি আমি, ধরুন তার অ্যাড্রেস কি, কন্ট্যাক্ট নাম্বার, ওকে। অ্যাড কাস্টমার সিলেক্ট করবেন, আপনার এই কাস্টমারটা এইখানে অ্যাড হয়ে যাবে, দেখেন অ্যাড হয়ে গিয়েছে। আবার সেম ভাবে সাপ্লায়ারকে যেভাবে অ্যাড করছিলেন, সার্চ করছিলেন, আপনি একই রকম ভাবে যদি আপনি ওনার নামটা দিয়ে সার্চ করেন, যেমন আমি যদি এটাকে সার্চ করি, দেখেন ইনার ডিটেইল ইনফরমেশন চলে আসবে এবং কত টাকা ব্যালেন্স আছে এখানে চলে আসে। দেখেন আপনার ব্যালেন্স কত টাকা আপনার পাওনা আছে, এখানে আপনার পাওনা আছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখার পরে আপনি এটাকে যদি ডিলিট করতে চান, আপনি এখানে চাইলে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারবেন। কিন্তু আপনার যদি পাওনা থেকে থাকে আপনি ডিলিট করতে পারবেন না, কারণ ওনার কোনো ডাটা নাই, ঠিক আছে না। তো এই জন্য আপনাকে এটা যদি ডিলিট করতে হয়, আপনার যদি অপ্রয়োজনীয় কোনো ডাটা বা কাস্টমার অ্যাড করা থাকে যার কোনো ইনফরমেশন নাই এখানে, অর্থাৎ কোনো ট্রানজেকশন হিস্টোরি নাই, আপনি চাইলে সেটা ডিলিট করতে পারেন, অন্যথায় করবেন না, তাহলে কিন্তু আপনার ডাটাটা হারিয়ে যাবে। তো এখানে কাস্টমারকে আমি অ্যাড করলাম। তো কাস্টমার অ্যাড করার পরে আমার এখানে অ্যাড করার অপশন আর কি আছে, দেখেন এখানে আদার্স একটি অপশন আছে। তো আদার্সে কি কি আছে দেখেন, আমি সেটিং এ এখানে গো শিট, এখানে যাচ্ছি, আদার্স ইনকাম এক্সপেন্স। তো আদার্স ইনকাম এক্সপেন্স হলো আপনার বিভিন্ন অন্যান্য যে পার্টিকুলার ওয়াইজ যে সকল খরচ হয়ে থাকে না, যেমন আমার ইলেকট্রিসিটি বিল, আমার হাউস রেন্ট,
এন্টারটেইনমেন্ট, অফিস কস্ট, এইগুলো হলো এক্সপেন্স, আদার এক্সপেন্স আপনি অ্যাড করে দিবেন। যেটা আপনার যে নিট প্রফিট হবে ওইটা আপনাকে এটা বাদ দিয়ে দেখাবে, অর্থাৎ প্রোডাক্ট সেল ওয়াইজ যে গ্রোস প্রফিটটা হয়েছে ওটার থেকে এই আদার্স এক্সপেন্সের খাতগুলো বাদ দিয়ে যেটা থাকবে ওইটা আপনার নিট প্রফিট হিসাবে দেখাবে। তো আদার্স এক্সপেন্স ফর্মে গেলে আমি আদার্স এক্সপেন্সের এন্ট্রি করতে পারবো, আবার ইনকাম ফর্ম থেকে আমি ইনকাম গুলো অ্যাড করতে পারবো। আর যদি এই খাতগুলো অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমি চলে যাব অ্যাড হেড। এই অ্যাড হেড যে বাটনটি আছে এটার উপর প্রেস করলে আমার এখানে এই যে আদার্স ইনকাম এবং আদার্স এক্সপেন্সের যে ফর্মটি আছে এই ফর্মগুলো ওপেন হবে, ঠিক আছে। যদি আপনার ফর্মে করে ইউআই নেটের প্রবলেম করে, আপনি চাইলে রিফ্রেশ দিতে পারেন, রিফ্রেশ দিয়ে অ্যাড বাটন প্রেস করবেন, প্রেস করলে দেখবেন যে আপনার ফর্মটি ওপেন হয়েছে। তো এখান থেকে ফর্ম ওপেন হয়েছে, এটা কিন্তু এক ফর্মে আপনি দুই জায়গায় অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি ইনকাম টাইপ দিই যে ইনকাম পার্টিকুলার অ্যাড করব, ঠিক আছে, ইনকাম পার্টিকুলার হেড হলো আদার্স বিজনেস টু, ঠিক আছে, আদার্স বিজনেস এটা আমি দিচ্ছি টু, এটা অ্যাড করেন, তাহলে দেখেন এটা অ্যাড হবে এইখানে, অর্থাৎ আদার্স ইনকাম, দেখেন আদার্স বিজনেস টু। আবার যদি আমি এখান থেকে এক্সপেন্স পার্টিকুলার লিখি এবং এইখানে দিই যে ফ্যামিলি কস্ট, তো এটাকে যদি অ্যাড করি, দেখেন আদার্স এক্সপেন্স পার্টিকুলার লিখলাম, ফ্যামিলি কস্ট লিখলাম, এটা অ্যাড করি, তাহলে এই পাশে অ্যাড হবে, ঠিক আছে, এই পাশে অ্যাড হবে, যেখানে ফ্যামিলি কস্ট অ্যাড হয়েছে। ওকে, তো এইভাবে আমাদের ফর্মটা অ্যাড করতে হবে। তারপরে আসি আমার লোন। তো লোনের জন্য আমি চলে যাব এখান থেকে লোন শিটে, ঠিক আছে, এখান থেকে যে লোন শিট আছে ইনভেস্ট এবং লোন শিট, এটাতে চলে যাব। তো ইনভেস্ট এবং লোন শিটে যাওয়ার পরে এইটাও আপনাকে সেম ভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি অ্যাড ফর্মে যখন প্রেস করবেন তখন আপনার ইনভেন্টরি যে অ্যাড ফর্মটি আছে, ইনভেন্টরি অ্যাড ফর্মটা, সরি ইনভেন্টরি না, লোন ম্যানেজমেন্টের ফর্মটা ওপেন হবে। এখান থেকে আপনার যদি কারোর থেকে লোন নেওয়ার প্রয়োজন পড়ে থাকে অথবা ইনভেস্ট দিয়ে কেউ, তাদের নামগুলো এখানে অ্যাড করে, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে অ্যাড অ্যাকাউন্ট চাপ দিলেই আপনার এখানে চলে আসবে। সেম ভাবে এখান থেকে আপনি সার্চ করে ডিলিটও করতে পারবেন। তো এটা হলো আর যদি আপনার বিভিন্ন মেথড গুলো অ্যাড করতে চান, অর্থাৎ যে ক্যাশ মেথড যেগুলো আছে এইগুলাকে যদি অ্যাড করতে চান, তাহলে যে ক্যাশ বুকের ভিতরে ঠিক ডান দিকে এসে পাবেন এইখানে মেথড লিস্ট। এইখানে এসে যদি আপনি অ্যাড মেথডে ক্লিক করেন তাহলে আপনার এই যে মেথডগুলো অ্যাড হবে, ঠিক আছে, অর্থাৎ ক্যাশ, ব্যাংক, এইগুলা আপনি এই মেথড সিলেক্ট করে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে দেখেন ট্রানজাকশন মেথড, অ্যাড নিউ মেথড, ঠিক আছে, আবার ডিলিট মেথড, এখানে যে মেথডগুলো অ্যাড করা আছে এগুলো থাকবে, এটা চাইলে আপনি সিলেক্ট করে করে ডিলিট করতে পারবেন। ডিলিট কিভাবে হবে দেখেন, আমি এখান থেকে ধরেন এই ব্যাংকটাকে ডিলিট করতে চাই, তো আমি ব্যাংক লিখে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে দেখেন এই যে ব্যাংকটা এখানে আছে, এই যে ব্যাংকটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে ডিলিট হবে। তো ডিলিট হলো। আচ্ছা, তো আমার প্রোডাক্ট অ্যাড করলাম, সাপ্লায়ার অ্যাড করলাম, কাস্টমার অ্যাড করলাম। তো অ্যাড করার সিস্টেমটা ঠিক এরকম, আপনি এখান থেকে উপর থেকে এই ফর্ম থেকেও অ্যাড করতে পারবেন, আবার প্রতিটা আলাদা আলাদা শিটেও অ্যাড করতে পারবেন। আমি এমন সিস্টেম রেখেছি যাতে কোনো জায়গায় গিয়ে আপনাকে আলাদা কোথাও খুঁজতে না হয়। যেমন আমার পারচেস করতে গেলে কি কি প্রয়োজন, পারচেস করতে গেলে কিন্তু আমার ইনভেন্টরি অ্যাড করার প্রয়োজন হতে পারে, তাই না, নতুন একটা প্রোডাক্ট আসলো আমি ওটা পারচেস করবো, তো আপনার ইনভেন্টরি শিটে যাওয়ার প্রয়োজন নেই, আপনি সরাসরি এই শিট থেকেই আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন অ্যাড প্রোডাক্টের বাটন রেখেছি। আবার একটা পারচেজ করতে গেলে আপনাকে সাপ্লায়ার অ্যাড করতে হতে পারে, আপনি চাইলে এই শিট থেকেই সাপ্লায়ারকে অ্যাড করতে পারবেন। সেম ভাবে কাস্টমার শিট, সরি কাস্টমার না, সেল শিটে এসে আপনি কাস্টমারকে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, কাস্টমারকে অ্যাড করতে পারবেন। তো ইনভেন্টরি রিপোর্টটা দেখতে পারবেন, ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, ঠিক আছে, এইভাবে দেখতে পারবেন। আর এখানে ইউনিক ড্যাশবোর্ড আছে, আপনি চাইলে যে কোনো সময় ড্যাশবোর্ডও বের করতে পারবেন। ড্যাশবোর্ড তো নর্মালি ওটা আছে, তারপরেও আপনি ইউনিক আর একটা ইউআই ড্যাশবোর্ড করেছি যেখানে আপনি যে কোনো শিট থেকে ওপেন করতে পারবেন, এইভাবে ড্যাশবোর্ডটা দেখাবে। তো আমার অ্যাডের সিস্টেমটা শেষ, আমি এখন দেখাবো কিভাবে পারচেস করতে হয়। তো পারচেস করার জন্য আমি চলে আসলাম পারচেস শিটে। তো পারচেস শিটে এসে এখানে একটা পারচেস ইনভয়েস পেয়ে যাবেন, এখান থেকে আমাদেরকে পণ্যগুলো অ্যাড করতে হবে, পারচেস করতে হবে। তো আমি পারচেস করার জন্য আমাকে প্রথমে সাপ্লায়ারকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সাপ্লায়ারকে এইখানে যে সাপ্লায়ারগুলো অ্যাড করছিলেন সেগুলোই কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে, ঠিক আছে। যেমন আমি এখান থেকে যে সাপ্লায়ারের নাম লিখবো সেই সাপ্লায়ারটা কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। যেমন আমি যদি এখানে লিখি হার্ডওয়্যার সাপ্লায়ার, তো হার্ডওয়্যার সাপ্লায়ার লিখলে এখানে কিন্তু অটোমেটিক ওনার ডিটেইল ইনফরমেশন চলে আসবে। আপনাকে এখানে অবশ্যই ডেট দিতে হবে, আমি ডাবল ক্লিক করে ডেট দিচ্ছি, ধরুন এটা 14 তারিখে আমি পারচেস করবো, ঠিক আছে, 14 তারিখে পারচেস করতেছি, ওকে। তো আইটেম নেম, কি কি আইটেম আমি পারচেস করব, তো আপনার এখানে তো অনেক আইটেম থাকতে পারে, তাই না, এখানে অনেক আইটেম, আপনি এখানে ড্রপ ডাউন থেকে খুঁজে খুঁজে বের করবেন কিভাবে, আপনাকে অনেক সময় লাগবে না। তো সেজন্য আপনি এইখানে প্রোডাক্টের নেমের 1-2 অক্ষর অথবা ক্যাটাগরি আপনি যেভাবে খুশি সেভাবে সার্চ দিতে পারেন। কিভাবে দেখেন, হার্ডওয়্যার খুঁজতেছি আমি, তা আমি
এইচএআর লিখি, এইচএআর লিখলে যেগুলো হার্ডওয়্যার আছে এইগুলোই কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে, দেখেন এইগুলোই সাজেস্ট করতেছে। তো আমি এখান থেকে ধরেন কটন রোপ এটা পারচেস করব, এটা অলরেডি আমার 4 কোয়ান্টিটি স্টকে আছে, 4 কি কেজি, ঠিক আছে। এটা কত কোয়ান্টিটি পারচেস করব, এটা আমি 10 কেজি পারচেস করব, ঠিক আছে। কোনো ডিসক্রিপশন লিখতে পারেন। আবার আমি আর একটা হার্ডওয়্যার খুঁজতে বা কোনো আইটেম নেম আপনি খুঁজতেছেন, নেল খুঁজতেছেন, ঠিক আছে, আপনি এনে আইএল দেন, দেখেন এনে নেইল গুলো যেগুলো আছে এগুলোই কিন্তু আপনাকে সার্চ করতেছে। আমি 2 ইঞ্চি নেইল পারচেস করবো, ঠিক আছে। এটা আমি কত কেজি, এটা আমি 50 কেজি পারচেস করব, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট চলে আসলো। দেখেন যে রেটটা আপনার পারচেস করার রেট আপনি প্রোডাক্টের অ্যাডের সাথে সেট আপ করে রাখছিলেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি যদি রেট চেঞ্জ করতে চান, ধরেন আপনি প্রাইস সেট আপ করা আছে এত টাকা, আপনি এটাকে করতে যাচ্ছেন হলো 550 টাকা, তো চেঞ্জ রেট যে ঘরটা আছে আপনি চাইলে এখানে যদি 550 টাকা লেখেন, ঠিক আছে, 550, তাহলে এটা কিন্তু 550 কনভার্ট হবে। দেখেন 550 অনুযায়ী এখন চলে আসছে এখানে, কিন্তু এইখানে লিখবেন না, অবশ্যই চেঞ্জ রেটের যে ঘরটি আছে এইখানে লিখবেন। আর যদি কিছু না লেখেন তাহলে যে রেটে আপনি পারচেস প্রাইসটা সেট আপ করছিলেন সেই রেটটাই কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। তো আমি আবার একটি হার্ডওয়্যার অ্যাড করতেছি, ঠিক আছে। হার্ডওয়্যার আইটেম, এই হার্ডওয়্যার হলো আইকাগাম দেখেন আমার 20 কোয়ান্টিটি আমার অ্যাভেলেবেল আছে, এটা আমি আরো 15 কোয়ান্টিটি পারচেস করব, তাহলে টোটাল অ্যামাউন্ট চলে আসলো। ওকে, তো আসার পরে এখন এটা যদি কোনো আলাদা মানে যার কাছ থেকে কিনতেছেন ইনার থেকে যদি কোনো আলাদা বিল রেফারেন্স নাম্বার থেকে থাকে সেটা আপনি চাইলে এখানে লিখতে পারেন। তো নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে সাব টোটাল 30,885 টাকা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি কোনো ডিসকাউন্ট লাগে আপনি চাইলে ডিসকাউন্টটা এখানে মাইনাস করতে পারেন, ঠিক আছে। ধরুন 885 টাকা, উনি আপনাকে 5 টাকা ডিসকাউন্ট দিচ্ছে ফিগার করার জন্য, 30,880 টাকা বিল হয়েছে। যদি কোনো এর সাথে ট্যাক্স যোগ হয় আপনি ট্যাক্সে করে ট্যাক্স দিতে পারেন, ধরেন 5% ট্যাক্স, এই ট্যাক্স সহই বিলটা ধার্য হবে, ঠিক আছে। আর যদি ট্যাক্স না থাকে এটাকে 0 করে দেন, ওকে। এবং এখানে অটোমেটিকলি দেখেন আপনার এই যে ইনওয়ার্ডে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো দেখেন এই যে সাপ্লায়ার, এই হার্ডওয়্যার সাপ্লায়ার, ইনার থেকে আমি প্রিভিয়াসলি মাল কিনেছিলাম, তো সেই পারপাস উনি আমার থেকে টাকা পায় হলো, আগের প্রিভিয়াস ডিউ ছিল 12,460 টাকা, তো এখন বিল আসতেছে হলো 43, সব মিলায় 43,340 এখনের বিল আর প্রিভিয়াস বিল। তো এখন এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে কয় টাকা আজকে পেমেন্ট করবেন, অর্থাৎ এখন আপনার পেমেন্ট করতেছেন ধরেন 25,000 টাকা, আজকে আপনি ওনাকে পেমেন্ট করতেছেন, তাহলে ডিউ থাকতেছে 18,340 টাকা। এই যে পেমেন্টটা করতেছেন কোন মেথড থেকে পেমেন্ট করতেছেন সব ক্লিয়ার হিসাব, এ টু জেড আপনি ক্লিয়ার হিসাব রাখতে পারবেন, ঠিক আছে। আপনি ক্যাশ থেকে টাকাটা পেমেন্ট করতেছেন। এখন এই ক্যাশ থেকে যে টাকাটা দিবেন আপনার এই যে ব্যালেন্সটা তো আপনার বিজনেসে থাকতে হবে, সফটওয়্যারে থাকতে হবে, তাই না। তো দেখেন কারেন্ট ব্যালেন্স আপনাকে দেখাচ্ছে 1,66,560, অর্থাৎ আপনি দেখে বুঝতে পারতেছেন যে আপনার এত টাকা অলরেডি আছে, আপনি চাইলে 25,000 টাকা ওনাকে দিতে পারবেন, না। তো এটা আপনি দেখতে পাচ্ছেন, ওকে। তো আপনার সব কাজ শেষ, এখন আপনি পোস্টিং দিবেন। পোস্টিং দেওয়ার জন্য এইখানে এসে জাস্ট পার্সেস বাটন এটা প্রেস করে দেবেন, আপনার প্রোডাক্টটা পার্সেস কমপ্লিট হয়ে যাবে। আর যদি এটা প্রিন্ট করে রাখতে চান আপনি চাইলে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করতে পারেন, প্রিন্টটা পরে দেখাই। এখানে পার্সেস, এখান থেকে পার্সেস বাটনে যখন প্রেস করে দিবেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার পার্সেস হয়ে গেল। আপনাকে নিশ্চিত করতে বলবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু একবার চেক করলেন, করে ওকে করলে আপনার এটা পার্সেস নিয়ে যাবে, আপনাকে এখানে দেখাবে যে আপনার পার্সেস কমপ্লিট, দেখেন আপনার পুরাই সম্পন্ন হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং ইনভয়েস নাম্বার কিন্তু অটোমেটিকলি 7 চলে আসছে। এখন এটা আপনার হারিয়ে গেছে, আপনি এটা আর পাচ্ছেন না, আপনি এখন এই বিলটা ধরে সার্চ করতে চাচ্ছেন, দেখতে যাচ্ছেন, এটা দেখবেন কিভাবে। এটা দেখার জন্য এই যে নিচে আসেন, নিচে এসে দেখবেন যে সার্চ ইনভয়েস নাম্বার, এটা আমার 6 নাম্বার ইনভয়েস ছিল, আপনি এখান থেকে 6 নাম্বার দেন। এই দেখেন 6 নাম্বার ইনভয়েস কার কাছে করছিলেন, কত টাকা বিল হয়েছিল, কত টাকা প্রিভিয়াস ডিউ ছিল, বর্তমান ডিউ কত, কত টাকা পেমেন্ট হয়েছিল, কিসে পেমেন্ট, আপনি কিন্তু সব আবার সার্চ করে পাচ্ছেন। এখান থেকেও আপনি চাইলে প্রিন্ট বাটনে প্রেস করতে পারবেন, প্রিন্ট বাটনে প্রেস করে কন্ট্রোল পি দিয়ে আপনি পেজ সেট আপ করে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে। কারেন্সিটা সিলেক্ট করতে হবে, এই যে এইভাবে আপনি প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এটা আমার হয়ে গেল। তো পারচেস আমি যদি আবার করতে চাই, অর্থাৎ আমি অন্য একটা সাপ্লায়ার থেকে পারচেস করব, ধরেন এটা হলো সিমেন্ট সাপ্লায়ার, আমি সিমেন্ট কিনতেছি কিছু, ঠিক আছে। তারা সিমেন্ট, রড সিমেন্টের বিজনেস আছে, তাদের কিনতে হতে পারে, তাই না। তো আমি লিখতেছি যেন শাহ সিমেন্ট, তো শাহ, এই যে দেখেন তাহলে শাহ সিমেন্ট চলে আসলো, এটা হলো গ্রেড সিমেন্ট, সিমেন্ট ক্যাটাগরি, শাহ ব্র্যান্ড, ঠিক আছে। এই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি, এটা হলো ব্যাগে হিসাব, এটা আপনি 100 কোয়ান্টিটি কিনতেছেন, তো রেট হলো এত টাকা করে, আপনার টোটাল এত টাকা বিল আসতেছে। তো আপনি আরেকটা সিমেন্ট কিনতেছেন ওনার থেকে, ঠিক আছে, এই যে প্রিমিয়ার সিমেন্ট, এই সিমেন্টটা কিনতেছেন হলো 100 ব্যাগ, ঠিক আছে। তো এখান থেকে আপনি আরেকটা কিনতেছেন, এখান থেকে কিনতেছেন হলো সুপার ক্রিট, এটা কিনতেছেন হলো 200 ব্যাগ,
ঠিক আছে, ওকে। সব মিলায়ে আপনার বিল আসতেছে কত? আপনার বিল আসতেছে 2,60,200 টাকা। ওনার থেকে যেহেতু প্রিভিয়াসলি কোনো প্রোডাক্ট কিনি নাই, আমার কোনো প্রিভিয়াস ডিউ নাই, ঠিক আছে। তো এখান থেকে 200 টাকা ডিসকাউন্ট ধরুন, আপনার 200 টাকা ডিসকাউন্ট, সব মিলে আপনার কারেন্ট ডিউ থাকতেছে 2,60,000 টাকা। আপনার বর্তমানে ব্যালেন্স আছে 1,40,000, 41,560 টাকা। তো আপনি এই টাকার থেকে আপনি ওনাকে 50,000 টাকা পেমেন্ট দিচ্ছেন আজকে, বা 60,000 টাকা আপনি ডাউন পেমেন্ট করতেছেন, 60,000 টাকা একটা পেমেন্ট দিচ্ছেন। ওকে, 2,00,000 টাকা ডিউ থাকতেছে, এটা আপনি ক্যাশে পেমেন্ট করতেছেন। ওকে, আপনার কাজ শেষ, এখন আমি এটাকে পারচেস করে নিব। তো পারচেস করে নিলে এই প্রোডাক্টটা কিন্তু পারচেস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন, ডেট অবশ্যই বসাতে হবে, আমি কিন্তু ডেটের ঘরে ডেটটা দেই নাই, তো এটাকে আপনাকে খেয়াল করতে হবে। আমি ডেটের ঘরে যাচ্ছি এখন, তো ডাবল ক্লিক করব, ক্যালেন্ডার ওপেন হবে, আমি এটাকে 14 তারিখ দিলাম, দিয়ে আমি এটাকে কি করতেছি, আমি এটাকে পারচেস করে নিব। এখন যদি পারচেস করি আমার পারচেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা পারচেস হয়ে গেল এবং আপনার ওই প্রোডাক্টগুলো কিন্তু স্টকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো। এখন আপনি ইনভয়েস ব্যতীত আপনি কোনো একটা সাপ্লায়ারকে পেমেন্ট দিতে যাচ্ছেন, ঠিক আছে। আপনি ইনভয়েস করতেছেন না, কিন্তু কোনো একটা সাপ্লায়ারকে আপনি পেমেন্ট দিবেন। এই পেমেন্টটা কিভাবে দিবেন? পেমেন্ট দেওয়ার জন্য এখানে পেমেন্টের একটি ফর্ম আছে, অথবা আপনি উপরের হেডার থেকে এখানে যে কোনো মেনু থেকে আপনি ট্রানজেকশনে দিয়ে সাপ্লায়ার ট্রানজেকশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। আবার সরাসরি পেমেন্টে গিয়েও পেমেন্ট দিতে পারেন। তো আমি পেমেন্ট বাটনে প্রেস করি। পেমেন্ট বাটনে পেমেন্ট করলে আপনার প্রেস করলে এটি ফর্ম ওপেন হবে, যেটা হলো সাপ্লায়ার পেমেন্ট ফর্ম। এখানে এসে আমি ডেট দিব যে কোন তারিখে পেমেন্টটা দিচ্ছি। ধরুন আমি 15 তারিখ, আজকের ডেটে পেমেন্টটা দিচ্ছি, ঠিক আছে। বিল রেফারেন্স নাম্বার থাকলে আপনি এটা দিতে পারেন। সাপ্লায়ার, কোন সাপ্লায়ারকে পেমেন্টটা দিব আমি এখানে সিলেক্ট করবো, ধরুন সিমেন্ট সাপ্লায়ার। তো সিমেন্ট সাপ্লায়ার সিলেক্ট করার সাথে সাথে ওনার যে ডিউ ব্যালেন্স দেখেন, 2,00,000 টাকা সাপ্লায়ারের পাওনা আছে, আপনাকে দেখাচ্ছে টোটাল এত টাকার কিনা হয়েছে, এত টাকা পেইড, এত টাকা ডিউ রয়েছে। তো পেমেন্ট কত টাকা করতেছেন আপনি, উপরে দেখবেন ব্যালেন্স আছে কত, ব্যালেন্স আছে আপনার 81,560 টাকা ব্যালেন্স আছে, আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি পেমেন্ট করবেন কত, আজকে 30,000 টাকাটা পেমেন্ট করতেছেন, 30,000 টাকাটা পেমেন্ট করতেছেন। তো প্রিভিয়াস কোনো ডিউ নাই, ঠিক আছে। আপনি কোন মেথড থেকে পেমেন্টটা দিচ্ছেন, ক্যাশ থেকে, কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিয়ে সেভ অ্যাট জেনারেট রিসিপ্ট আপনি এটাতে প্রেস করে দেন, আপনার এইটা হয়ে যাবে এবং এটা মানি রিসিপ্ট তৈরি হবে, ঠিক আছে। এই যে মানি রিসিপ্ট দেখেন, ওনাকে এই 30,000 টাকা পেমেন্ট করা হচ্ছে, কারেন্ট ডিউ থাকতেছে 1,70,000 টাকা। কোন ডেটে, রেফারেন্স নাম্বার সিলেক্ট করলে সিলেক্ট হইতো, কাকে পে করতেছেন, তার নাম, কোন মেথডে হচ্ছে, কোনো রিমার্কস থাকলে সেটা এখানে লেখা হতো। তারপর আপনি এটা প্রিন্ট করতে চান, প্রিন্ট রিসিপ্টে ক্লিক করেন, আপনার এটা কিন্তু প্রিন্ট ইনভয়েস আকারে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এইভাবে প্রিন্ট হয়ে যাবে, আপনি চাইলে এই যে প্রিন্ট রিসিপ্টটা প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। আর যদি প্রিন্ট না করেন, নিউ এন্ট্রি করেন, এই নিউ এন্ট্রিতে ক্লিক করেন, নতুন করে আবার শুরু করেন। এখানে আমি আর একটা সাপ্লায়ারকে আমি পেমেন্ট করব, সেটা হলো কেবল সাপ্লায়ার, ঠিক আছে। কেবল সাপ্লায়ার, আমি তারিখ দিচ্ছি হলো আজকের তারিখ, ঠিক আছে। উনি দেখেন আমার কাছে 90,000 টাকা পাই, সরি 50,000 টাকা পাই। আর হলো এখানে আমার এই যে ডেট আছে, আজকের ডেট, আমি চাইলে ডেট পরিবর্তন করতে পারি বা আজকের ডেটে দিতে পারি। তো এখানে আমার ব্যালেন্স আছে কত, 51,560 টাকা আমার ব্যালেন্স আছে, ঠিক আছে। তো এখান থেকে আমার 50,000 টাকা, আমি তাহলে ওনার এই 50,000 টাকার ভিতর থেকে ওনাকে আমি 20,000 টাকা পেমেন্ট করবো, 20,000 টাকা পেমেন্ট করতেছি। তো 20,000 টাকা পেমেন্ট করতেছি, এখান থেকে আমি কোন মেথডে, ক্যাশ থেকে পেমেন্ট করতেছি, সেভ অ্যান্ড জেনারেট রিসিপ্ট আপনি সেভ করে দেন, আপনার এটা সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এটাও প্রিন্ট দিলে আপনি প্রিন্ট করতে পারেন, এভাবে নিউ এন্ট্রি করে দিতে পারেন। আবার আপনি একটা করতে পারেন, যেটা হলো আপনি এটা ব্যবহার করার আগে যে সকল সাপ্লায়ার আপনার কাছে প্রিভিয়াসলি বকেয়া টাকা পেত, আপনি সেটা উঠাতে যাচ্ছেন, এটা কিভাবে উঠাবেন? তো এটা উঠানোর জন্য আপনি এখান থেকে ওই সাপ্লায়ারের নামটা সিলেক্ট করতে হবে। ধরেন এখান থেকে বা নতুন একটা সাপ্লায়ার আমি অ্যাড করি, ঠিক আছে। বা প্রিভিয়াস যে সাপ্লায়ার আছে সেখান থেকে আমি একটা সাপ্লায়ার অ্যাড করি। তো এখান থেকে ধরুন এই যে সাপ্লায়ার, হার্ডওয়্যার সাপ্লায়ার, ধরুন হার্ডওয়্যার সাপ্লায়ারের বর্তমান বাকি আছে হলো, এখানে যখন সিলেক্ট করবে ওনার তো ডিটেল চলে আসবে যে 18,340 টাকা ওনার বকেয়া আছে, বাট উনি প্রিভিয়াসলি আপনার থেকে আরো 10,000 টাকা একটা ব্যালেন্স পেত। সেটা কিভাবে উঠাবেন? সেটা উঠানোর জন্য এই যে প্রিভিয়াস ডিউ, একটা হলো পেমেন্ট অ্যামাউন্ট, যেখান থেকে আপনি বর্তমানে যদি কোনো পেমেন্ট করেন সেটা লিখবেন পেমেন্টের ঘরে, আর যদি প্রিভিয়াসলি কোনো বকেয়া থেকে থাকে সেই বকেয়ার টাকাটা এখানে লিখবেন। অর্থাৎ এটার অপশনাল, আপনি ধরুন 10,000 টাকা উনি আপনার কাছে পেত, 10,000 টাকা লিখলেন, এটা একটা মেথড সিলেক্ট করতে হবে, কি রিমার্কস থাকলে রিমার্কস দেন যে প্রিভিয়াস এই বিলের রেফারেন্সে পেতাম, এটাকে সেভ করে দেন। এই 10,000 টাকা কিন্তু ওনার ব্যালেন্সে গিয়ে যোগ হয়ে যাবে, ঠিক আছে। 10,000 টাকা ব্যালেন্সে যোগ হয়ে যাবে, বুঝছেন? তো এটা এইভাবে করতে হবে। আর এইখানে আপনি টোটাল একটা স্টেটমেন্ট পাবেন যে ব্যালেন্সে কারেন্ট ব্যালেন্স কত, পার্সেস অ্যামাউন্ট কত, টুডে সাপ্লায়ার পেমেন্ট করা হয়েছে কত, এখান থেকে আপনি একটা স্টেটমেন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি যদি সাপ্লায়ার শিটে যাই, এখান থেকে সাপ্লায়ার শিটে যাচ্ছি, এখান থেকে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা সাপ্লায়ারের
কত টাকা টোটাল পারচেস হয়েছে, কত টাকা ডিউ আছে, পেইড করেছেন কত, এটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আবার আপনি ডিটেইল একটা লেজার চাচ্ছেন যেখান থেকে আপনি এক নজরে ওনার A to Z স্টেটমেন্ট খুঁজে পেতে চান, সেটা হলো এটা। এখান থেকে আপনি যে সাপ্লায়ারকে সিলেক্ট করবেন, ধরেন আমি কেবল সাপ্লায়ারকে সিলেক্ট করলাম, ওনার ডিটেইল লেজার আপনার সামনে ওপেন হয়েছে, ঠিক আছে। দেখেন কিভাবে ওপেন হয়েছে। আপনার এত তারিখে এত টাকার একটা ইনভয়েস হয়েছিল, ওই সময় আপনি ওনাকে 40,000 টাকার একটা পেমেন্ট করছিলেন, আপনার ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা। তারপরে 4 তারিখে এসে একটা পেমেন্ট দিচ্ছেন 50,000 টাকা, ব্যালেন্স ছিল 50,000। আজকে 15 তারিখে মাত্র একটা পেমেন্ট দিলাম 20,000 টাকা, এখন ব্যালেন্স আছে 30,000 টাকা। আবার যদি কোনোটা নির্দিষ্ট ডেট থেকে ডেট সার্চ করে বের করতে চান, আপনি এখানে ডাবল ক্লিক করে ডেট দিবেন যে আমি শুধু দেখতে যাচ্ছি 14 থেকে 15 তারিখ পর্যন্ত এই সাপ্লায়ারকে পেমেন্ট করেছি কিনা। তো শুধু 14 থেকে 15 তারিখ পর্যন্ত উনার অ্যামাউন্ট গুলা এখানে শো করবে, ঠিক আছে। আর যদি এই ঘর দুটো ফাঁকা থাকে তাহলে A to Z এই সাপ্লায়ারের হিসাব এখানে চলে আসবে। এখন এটা আপনি প্রিন্ট করে উনাকে দিতে যাচ্ছেন, মানে উনি আপনাকে বলতেছে যে আমি আসলে এত টাকা না এত টাকা পাচ্ছি, কিন্তু আপনি ওনার তো একটা স্টেটমেন্ট লাগবে, তো সেটা আপনার ডকুমেন্ট রয়ে গেছে, আপনি প্রিন্ট করে রাখতে চান। তো প্রিন্টের জন্য জাস্ট প্রিন্ট বাটন একটা প্রেস করেন, আপনার এই সাপ্লায়ারের লেজারটা অটোমেটিকলি একটা প্রিন্ট প্রিভিউতে চলে যাবে। দেখেন কত সুন্দরভাবে আপনার এইভাবে সেটআপ হবে, প্রিন্ট ডেট সহ, ঠিক আছে। আপনি চাইলে এখন প্রিন্ট করতে পারবেন যে কোন ডেটে কোন ইনভয়েসে কত টাকা বিল ছিল, কত টাকা পেমেন্ট করছেন, এইভাবে আপনাকে একটা রিপোর্ট দিবে। আপনি এখন এটাকে প্রিন্ট অপশনে গিয়ে এইভাবে প্রিন্ট করে ওনাকে পেশ করতে পারবেন, এটা আপনার ডিটেইল করতে পারবেন। তো এখন আপনি 1 নাম্বার ইনভয়েসে যে 1,40,000 টাকা বিল ছিল, এই ইনভয়েসে কি কি প্রোডাক্ট ছিল এটা দেখতে চান না, তো এটা দেখার জন্য অপশন করেছি এখানে। তো এখানে এসে আপনি ইনভয়েস নাম্বার যখন সার্চ দিবেন, ঠিক আছে, তখন এখানে কিছুই নাই, এখানে 1 নাম্বার ইনভয়েস সার্চ দিচ্ছি। তো 1 নাম্বার ইনভয়েসে কোন কোন প্রোডাক্ট ছিল দেখেন, এই যে ডিটেল চলে আসছে, কত মিটার করে ছিল, কত কোয়ান্টিটি করে কিনেছেন, কত টাকা বিল ছিল, ইনভয়েসটার কত ছিল, আপনি এখানে ওই প্রোডাক্টটাও কিন্তু সার্চ করে দেখতে পারবেন। অর্থাৎ একই জায়গায় আপনি পাশাপাশি সবকিছু দেখে কম্পেয়ার করে একদম জাস্টিফাই হয়ে ফাইনাল ডিসিশন মেক করতে পারবেন, সেরকম একটি সিস্টেম করা হয়েছে এখানে। যে প্রোডাক্টগুলো পারচেস করেছি এটা কিন্তু আমার ইনভেন্টরিতে অটোমেটিকলি চলে গেছে, ঠিক আছে। এই দেখেন ইনভেন্টরির ভিতরে কিন্তু ওই প্রোডাক্টগুলো অটোমেটিকলি স্টকে ঢুকে গেছে। আপনি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট সার্চ করতে চাচ্ছেন, এটা আপনি দেখতে যাচ্ছেন যে এটা ইনভেন্টরিতে আছে কিনা। নর্মালি তো আপনি যখন পারচেস করবেন, আপনি কোনো একটা প্রোডাক্ট যখন সিলেক্ট করবেন, এই প্রোডাক্ট কিন্তু আপনার কত কোয়ান্টিটি স্টকে আছে এখানে দেখা দিচ্ছে, বাট আপনি ইনভেন্টরি থেকে এক্সেপশনাল ভাবে দেখতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন, এখানে দেখবেন যে ইনভেন্টরি একটা রিপোর্ট অপশন আছে, ঠিক আছে। আপনি রিপোর্টে ক্লিক করবেন, এই রিপোর্ট ক্লিক করলে ইনভেন্টরির রিপোর্টটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি টোটাল আপনার যত প্রোডাক্ট আছে সব অটোমেটিকলি এখানে রিপোর্ট আকারে জেনারেট হবে, এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এইভাবে দেখতে পাবেন। আর নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বের করতে চান যে আমি শুধু কেবলটা দেখতে চাই, ঠিক আছে, এখান থেকে তাহলে ক্যাটাগরি আমি লিখতেছি হলো কেবল। কেবল লিখে আর সার্চ করি, কেবল লিখে সার্চ করলে শুধুমাত্র কেবলের যে ডাটাগুলো সেইগুলো আপনার সামনে আসতেছে। এই দেখেন শুধু কেবলের ডাটাগুলো আপনার সামনে আসছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে চার্ট আকারও দেখতে পারবেন, ঠিক আছে, কত কোয়ান্টিটি করে কোনটা কিনেছেন, কত কোয়ান্টিটি করে স্টকে আছে, এখান থেকে এইভাবে সিলেক্ট করে করে দেখতে পারবেন। তো এটা ছিল, এটা আবার আপনি প্রিন্টও নিতে পারবেন। তো পারচেস আমাদের করা হয়ে গেল। তো এখন আমি প্রোডাক্ট সেল করব, সেল করার জন্য আমি সেল শিটে চলে যাব। সেল শিটে এসে এখান থেকে যে প্রোডাক্টগুলো সেল করব, তো আমি ইনভয়েসটা ক্লিয়ার করে নিই। তো এই ক্লিয়ার বাটনে চাপলে আসলে ইনভয়েস ক্লিয়ার হবে। যদি আপনার ইনভয়েসে কোনো কিছু লিখে রাখেন, লিখলেন, তো ওটা আপনি করতে যাচ্ছেন আর ক্লিয়ার করতে যাচ্ছেন, ক্লিয়ার বাটনে চাপ দিলে ইনভয়েস ক্লিয়ার হবে। তো সেল ইনভয়েস কিন্তু পারচেস ইনভয়েসের মতো, বাট কিছুটা পরিবর্তন আছে। যেমন পারচেস ইনভয়েসে গিয়ে আপনার এইখান থেকে সরাসরি সাপ্লায়ারকে নাম সিলেক্ট করতে হচ্ছে, তাই না। আর সেলের ক্ষেত্রে ভিন্নতা হলো এটা ঠিক ডান পাশে দেখেন প্লিজ এন্ট্রি কাস্টমার ডিটেইল, এখানে এসে কাস্টমারকে সিলেক্ট করতে হবে। প্রথমে একটা ওয়াক ইন কাস্টমার, ধরেন আপনার সরাসরি একটা লোক আসলো এবং পারচেস করে নিয়ে যাবে, ওনার কোনো স্টোরি দরকার নাই, প্রিভিয়াসে আসবে না, এটা ওয়াক ইন কাস্টমার। তো আমি এটাকে সিলেক্ট করে দেবো ওয়াক ইন কাস্টমারে, ঠিক আছে, ওয়াক ইন কাস্টমার, ওকে ওয়াক ইন কাস্টমার। এখন ওয়াক ইন কাস্টমারকে তো আপনি বিল দিবেন, তাই না, ইনভয়েস দিবেন। ইনভয়েসে তো আর এই যে ওয়াক ইন কাস্টমার এনি অ্যাড্রেস এগুলো হাবি যাবে লেখা থাকলে তো উনি নিবে না, তাই না, ওনাকে তো নাম লিখে দিতে হবে। এই নামটা লেখার জন্য এখানে দেখবেন যে মডিফাই নেম আছে, ধরেন যে আসতেছে ওনার নাম হলো এবিসি, তার অ্যাড্রেস আপনি লিখতে পারেন কিছু একটা, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার আমি লিখতেছি। তো লিখলে কি হলো, এই যে নামগুলো লিখলাম এইখানে যেগুলো লিখছেন এইগুলো এখানে চলে আসছে, তাহলে বিল করলে কিন্তু এই অ্যাড্রেসেই বা এই বিলিং নেমেই কিন্তু বিলটা হচ্ছে। তো আমি এখানে ডেটটা দিব যে কোন ডেটে আমি সেলটা করতেছি, আমি এটা সেল করতেছি হলো 15 তারিখে, ঠিক আছে, 15 তারিখে আমি সেলটা করতেছি, ওকে। তো এখানে ইনভয়েস টাইপ আপনাকে কিন্তু সেল ইনভয়েসে অবশ্যই ইনভয়েস টাইপটা অবশ্যই এটা সিলেক্ট করতে হবে যে কি টাইপ করতেছেন, যে আমি এটাকে
সেল করতেছি, তো সেল করতেছি, হ্যাঁ অবশ্যই এটাকে সিলেক্ট করলেন যে সেল করতেছি। আর এখানে দুটো অপশন আছে, এটা হলো সেল রিটার্ন, যদি কিনা কেউ রিটার্ন দেয় আপনি সেটা রিটার্ন নিতে পারবেন সেল রিটার্ন থেকে, আর যদি সেল হয় সেক্ষেত্রে আপনি সেলকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আইটেম নেম, কোন আইটেম আমি এখানে বিক্রি করবো, তো এখানে আইটেম নেম ধরেন উনি আপনার থেকে কিছু কেবল নিবে, হ্যাঁ আমি কেবল লিখতেছি, এই কেবলটা এইটা আপনার স্টকে নাই, ধরেন এই কেবলটা এটা আপনার 50 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। তো এটার কত মিটার উনি আপনার কাছ থেকে নিচ্ছে, এটা 50 মিটার আছে, উনি আপনার থেকে 15 মিটার নিচ্ছে, ঠিক আছে, এত টাকা বিল আসতেছে। তো এটাও যদি আপনি রেট চেঞ্জ করতে চান, দেখেন এটার পারচেস প্রাইস কত, পারচেস প্রাইস এত টাকা, এটা সেল করতেছেন এত টাকা, আপনার প্রফিট হইতেছে 2280 টাকা, এই টাকাটা আপনার প্রফিট হচ্ছে। আপনি যদি এটা রেট চেঞ্জ করতে চান, ধরেন আপনি 368 টাকা আপনার সেল রেট দেওয়া আছে, বাট আপনি এটা চেঞ্জ করতে যাচ্ছেন হলো 300 টাকায়, ঠিক আছে, 300 টাকায় আপনি সেল করতে যাচ্ছেন, তো 300 টাকা দেন, আপনার প্রফিটও কমে যাবে, এখানেও 300 চলে আসবে, এটা অপশনাল আপনার যদি প্রয়োজন না। যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই জিরো দিলে কিন্তু হবে না, জিরো দিলে কিন্তু জিরো হয়ে যাবে, এটাকে যদি না থাকে কিছুই থাকবে না, একদম জিরো মানে ফাঁকা। ওকে, তো উনি আপনার থেকে সিমেন্ট নিবে, ঠিক আছে, এই প্রোডাক্টটা নিবে, দেখেন এটা 100 কোয়ান্টিটি স্টকে আছে, আমরা যে মাত্র পারচেস করে আসলাম সেটা। তো এটা আমি এটা সেল করতেছি কত কোয়ান্টিটি, এটা আমি 10 কোয়ান্টিটি সেল করতেছি, এত টাকা বিল আসতেছে। তারপরে আমি উনাকে কিছু সিপি ফিটিংস চেঞ্জ করবো, ঠিক আছে, সিপি ফিটিংস, তো আমি ধরেন এখান থেকে অ্যাঙ্গেল স্টপ কক এটাকে সেল করবো, 15 কোয়ান্টিটি আপনার অ্যাভেলেবেল আছে, এটা উনি 2 কোয়ান্টিটি পারচেস করতেছে। তো তারপরে আপনি ওনাকে সেল করবেন হলো কোন একটা জিআই আইটেম, ঠিক আছে, বা হার্ডওয়্যার মাল, ঠিক আছে, হার্ডওয়্যার বিক্রি করতেছেন, ধরেন কাটিং ডিস্ক, ঠিক আছে, কাটিং ডিস্ক আপনার স্টকে নাই, এটা পারচেস করি নাই। কটন রোপ, ঠিক আছে, এটা আপনার 14 কেজি স্টকে আছে, আপনি ওনাকে 2 কেজি বিক্রি করতেছেন। তাহলে দেখেন টোটাল অ্যামাউন্ট, এখানে যদি কোনো ডিসক্রিপশন থাকে আপনি তাহলে ডিসক্রিপশনে কোনো কিছু লিখতে পারেন না। তো এখান থেকে আমার টোটাল বিল আসতেছে 18,832 টাকা। যেহেতু উনি আপনার পেইড কাস্টমার, উনি তো কোনো টাকা প্রিভিয়াস ডিউ রাখবে না, আর যদি আপনি এখান থেকে ডিসকাউন্ট দেন, 32 টাকা আপনি ডিসকাউন্ট দিলেন, তাহলে টোটাল 18,800 টাকা বিল আসতেছে, উনি আপনাকে 18,800 টাকায় পেইড করতেছে। তো এই টাইপের যে কাস্টমার, অর্থাৎ কোনো ডিউ নাই, বকেয়া নাই, আপনি কোনো লেজার হিস্ট্রি রাখতে যাচ্ছেন না, সেটা আপনি এখান থেকে ওয়াক ইন কাস্টমারে দিবেন, ঠিক আছে, ওয়াক ইন কাস্টমারে দিবেন, হয়ে গেল। তো এখন এই 18,800 টাকা আপনাকে কোন খাতে মানে কোন মেথডে ক্যাশ থেকে পেমেন্ট করতেছে, মানে ক্যাশে পেমেন্ট করতেছে, আপনি এখানে ক্যাশটা লিখে দিতে পারেন। তাহলে দেখেন আমার বর্তমানে ব্যালেন্স কত টাকা আছে, বর্তমানে আপনার কারেন্ট ব্যালেন্স আছে 31,560 টাকা। আপনি এখন এই বিলটা পাচ্ছেন 18,800 টাকা, তাহলে কিন্তু এটা আপনার মূল ফান্ডের সাথে যোগ হয়ে যাবে। আবার এই বিলে আপনি প্রফিট করতেছেন 6,298 টাকা আপনার প্রফিট হচ্ছে, বুঝতে পেরেছেন? তো এখন এটাকে প্রিন্ট করে দিতে চাচ্ছেন, প্রিন্ট অপশন দুইটা, একটা হইলো আপনি যদি সরাসরি শুধুমাত্র এই ইনভয়েসটা প্রিন্ট দিতে চান এইভাবে যেভাবে আছে এইভাবে, তাহলে এই যে প্রিন্ট বাটনে প্রেস করবেন, প্রেস করে ম্যানুয়ালি কন্ট্রোল পি দিবেন অথবা প্রিন্ট বাটনে চাপ দিবেন, চাপ দিয়ে এখান থেকে সিলেক্টেড সেল করবেন, এইভাবে আপনি প্রিন্ট দিতে পারেন, এইভাবে আপনি প্রিন্ট দিতে পারেন, মনে করেন একাধিক পেজ হয়ে আপনি এইভাবে প্রিন্ট দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি এইভাবে দেবো না, প্রফেশনাল ভাবে প্রিন্ট দিব, সেক্ষেত্রে আপনি যে ইনভয়েস প্রিভিউ যে বাটনটি আছে এটার উপর একটা প্রেস করবেন, এটার উপর প্রেস করলে দেখেন কি হয়, এটার উপর প্রেস করলে সরাসরি একটি নিউ অটোমেটিক জেনারেট ইনভয়েস তৈরি হবে, ঠিক আছে। দেখেন এই যে টোটাল আপনার বিজনেস নেমে চলে আসবে, এখানে ইনভয়েস নাম্বার টাম্বার সব সহ ওনার বিল টু ইনফরমেশন চলে আসবে, এবং মাত্র দেখেন ওখানে তো ঘর ফাঁকা ছিল অনেকগুলা, ওগুলো সহ চলে আসতেছিল, এখানে শুধুমাত্র যে যে ঘরে অর্থাৎ 4টা আইটেম নিচ্ছে আপনার এখানে 4টা ঘর জেনারেট হয়েছে, ঠিক আছে, এবং কিউআর কোড সহ। এই কিউআর কোড যদি স্ক্যান করেন অবশ্যই আপনার এখানে যে ডিউ ওনার অ্যামাউন্ট কত ছিল, কত টাকা বিল ছিল, ইনভয়েস নাম্বার কত, কাস্টমারের ইনফরমেশন কি, আপনি যাচাই করার জন্য অটোমেটিক এটা জেনারেট হবে, এটা স্ক্যান করবেন, স্ক্যান করলে জেনারেট করলে পেয়ে যাবেন। তো টিমস এন্ড কন্ডিশন কিন্তু থাকে লিখলে এখানে চলে আসতো। আবার এখানে আরো একটি সুবিধা আছে, যেটা হলো দেখেন এখানে কি কি আছে, এখানে সাবটোটাল আছে, ট্যাক্স আছে, ডিসকাউন্ট আছে, সবকিছু আছে। ধরেন আপনি এখানে উনি যেহেতু উনার প্রিভিয়াস কোনো বকেয়া নেই এবং উনি পেইড কাস্টমার, আপনি এই হাবিজাবি এগুলো রাখতে চাচ্ছেন না, ট্যাক্স নাই, ট্যাক্স দিয়ে রাখতে চাচ্ছেন না, আপনি প্রিন্ট করার জন্য ট্যাক্স উঠায় দেন, ট্যাক্স চলে যাবে, প্রিভিয়াস ডিউ উঠায় দেন, প্রিভিয়াস ডিউ চলে যাবে, ঠিক আছে। এই দেখেন এখন কি হলো, এখানে দেখেন ট্যাক্স আর নাই, প্রিভিয়াস ডিউ নাই, জ্ঞান টোটাল টোটাল এগুলো আছে, ঠিক আছে। আবার আপনি জ্ঞান টোটাল রাখতে যাচ্ছেন না, জ্ঞান টোটাল উঠায় দেন, জ্ঞান টোটাল নাই, তাহলে কি হলো, সাব টোটাল এত টাকা, ডিসকাউন্ট এত টাকা, তাহলে ইনভয়েস টোটাল এত টাকা, পেমেন্ট এত, কোনো ডিউ নাই, ঠিক আছে, এটা উঠে গেল। কারেন্ট ডিউ রাখতে যাচ্ছেন না, শুধু পেমেন্ট করেছে উনি, কারেন্ট ডিউ চাপ দেন, কারেন্ট ডিউ উঠে গেল, দেখেন তাইলে এই 4টা জিনিস দিয়ে হয়ে গেল, অর্থাৎ এক্সেপশনাল সব সিস্টেম।
আপনি এখন এটাকে প্রিন্ট করবেন, আপনি এটাকে জাস্ট প্রিন্ট বাটনে প্রিন্ট ইনভয়েসে চাপ দেন, আপনার এই যেটা A4 পেজে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন প্রিন্ট দেন। আর যদি একাধিক প্রোডাক্ট হয়, একাধিক পেজে চলে যায়, একাধিক পেজ আপনার পেজ নাম্বার সহ এইভাবে জেনারেট হবে, এইভাবে আপনাকে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, তো ওকে, তো আমার এটা কমপ্লিট। এটা হয়ে যাওয়ার পরে আমি এখন কি করব, এটাকে আমি সেল করে দেব। প্রথমে কিন্তু ইনভয়েসটা প্রিন্ট দিয়ে নিতে হবে, তারপরে আমি সেল করব। সেল করার সময় সেল বাটনে প্রেস করব। সেল বাটনে প্রেস করলে দেখেন এই ইনভয়েসটা কিন্তু সেল হয়ে যাবে। ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে কিনা, ইনভয়েসটা ঠিক আছে কিনা দেখতে বলছে। ঠিক আছে, এখন আপনি এটাকে সেভ করে দেন, আপনার এটা ইনভয়েসটা সেভ হয়ে গেল। তাহলে দেখেন আমার এটা কিন্তু স্টকও খালি হয়ে গেল এবং এখানে কিন্তু ইনভয়েস নাম্বারও পরিবর্তন হয়ে গেল। এখন পরবর্তীতে আপনি আবার একটা ইনভয়েস করতেছেন, সেলিং ইনভয়েস, তাহলে আমি সেল দিতে হবে। সেল দিলে সেল লাস্ট ইনভয়েস নাম্বারটা চলে আসলো। এখন আপনি কাকে বিক্রি করতেছেন, এখন আপনার একটা পেইড কাস্টমারকে বিক্রি করতেছেন। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে বিক্রি করতেছি একে, তো তন্নিকে বিক্রি করব। এখানে বিক্রি করার জন্য ডেট দিব যে আজকে ডেটে আমি বিক্রিটা করতেছি, কোন কোন আইটেম বিক্রি করতেছি। ওনাকে আমি সিমেন্ট বিক্রি করতেছি, সিমেন্ট বিক্রি করতেছি এটা। তো এটার কত কোয়ান্টিটি, আমি 10 কোয়ান্টিটি বিক্রি করতেছি। তারপরে আমি ওনাকে বিক্রি করতেছি সিপি ফিটিংস স্পাউট, যেটা হলো 2 পিস, অ্যাঙ্গেল স্টপ কক, অ্যাঙ্গেল স্টপ কক এটা বিক্রি করতেছি 2 পিস। তারপরে আমি বিক্রি করতেছি জিআই আইটেম, বলকক, বলকক নাই স্টকে। ঠিক আছে, ধরুন বলকক আপনার নাই, এটা পারচেস করি নাই। কোনো থাই আইটেম যদি পারচেস করতে চান বা কেবল দিতে চান, আপনি কেবল বিক্রি করেন। কেবল হলো মিটারে, এটা 20 মিটার আপনার স্টকে আছে, এটা আপনি 5 কোয়ান্টিটি 5 মিটার আপনি বিক্রি করতেছেন। ঠিক আছে, তো তারপরে আপনি বিক্রি করতেছেন হলো এখান থেকে এই কেবলটা বিক্রি করতেছেন, এটা 25 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, এটা আপনি 5 মিটার বিক্রি করতেছেন। তারপরে আপনি বিক্রি করতেছেন হলো এখানে নেইল বিক্রি করতেছেন, ওল্ডিং রড বিক্রি করতেছেন, ধরেন 1 প্যাকেট বিক্রি করতেছেন, এরকম এভরিথিং আপনি বিভিন্ন। আসলে আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো বিজনেস জন্য, প্রচলিত বাজারে যে কোনো ব্যবসার জন্য ব্যবহার করতে পারবেন আপনি। এর জন্য আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছে। আপনার থাই অ্যালুমিনিয়ামের বিজনেস, ঠিক আছে, এখানে দেখেন থাইয়ের প্রোডাক্ট আপনি স্পেশালি মানে আলাদা আলাদা কোয়ান্টিটি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, যে ইউ চ্যানেল মানে যা যা আছে আর কি, আপনি সবকিছু বিক্রি করতে পারবেন খুব সুন্দরভাবে। তো এটা আমি এই তারিখে এনার কাছে বিল করতেছি। এখন ইরান নামে মূলত লেজারটা আছে, তন্নি নামে লেজারটা আছে। আপনি যদি এই বিলিং অ্যাড্রেসটা চেঞ্জ করতে চান, আপনি কিন্তু চাইলেও এখানে লিখতে পারেন। দেখেন তন্নি লেখা আছে, আমি যদি এটাকে এ লিখি, আমার কিন্তু এই তন্নিটা এ হয়ে যাবে। দেখেন এ হয়ে গেছে, অর্থাৎ আপনার মূল লেজার টাকা উঠবে এটার নামে, কিন্তু আপনার এখানে যে নেম লিখবেন সেই নেম ওখানে চলে যাবে। তো দেখেন টোটাল অ্যামাউন্ট 21,478 টাকা। এই টাকার ভিতর থেকে আপনি 78 টাকা ডিসকাউন্ট করতেছেন, টোটাল বিল 21,400 টাকা। ওনার প্রিভিয়াসলি কোনো বকেয়া ছিল না, তাহলে মোট বিল আসতেছে 21,400। বাট এই মুহূর্তে উনি আপনাকে 10,000 টাকা পেমেন্ট দিচ্ছে, 10,000 টাকা পেমেন্ট দিচ্ছে, 11,400 টাকা ডিউ থাকতেছে। ঠিক আছে, তো এটা আমি ক্যাশ থেকে পেমেন্টটা নিচ্ছি, ক্যাশ থেকে পেমেন্টটা নিচ্ছি 10,000 টাকা। তো এটাকে আমি যখন সেভ করব, সেভ করলে তো সেভ হয়ে গেল। আর যদি এটা ইনভয়েস করতে চাই, ইনভয়েস প্রিভিউতে প্রেস করব, ইনভয়েস প্রিভিউতে প্রেস করলে এই ইনভয়েসটা চলে আসবে আপনার সামনে। ঠিক আছে, এবং কিউআর কোড সহ চলে আসবে। এই যে দেখেন কিউআর কোড, এটা কিন্তু অটো জেনারেট, প্রতিটা আলাদা আলাদা কিউআর কোড ওপেন হবে। ঠিক আছে, এবং এখানে নিচে যা যা ছিল সবকিছু আছে। আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান, আপনি এখানে এগুলা ক্লিক করে করে টিকমার্ক দিয়ে বাদ দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এইভাবে করতে পারবেন। তো তারপরে আপনি এটাকে প্রিন্ট দিয়ে দিলেন, প্রিন্ট দেওয়ার পরে এটাকে আমি সেল পোস্টিং দিব। সেল পোস্টিং দিলে আপনাকে কনফার্ম হতে বলবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক থাকলে ওকে করে দেন, ওকে করে দিবেন, আপনার এই সেল পোস্টটাও নিয়ে নিবে কমপ্লিট। তো পরবর্তীতে ইনি যখন আবার আপনার কাছ থেকে কোনো মাল পারচেস করবে, জাস্ট ওনার নামটা যখন সিলেক্ট করবেন, দেখেন ওনার প্রিভিয়াস যে বকেটা ডিউটা এই যে ছিল এই ইনভয়েসে 11,400 টাকা, এটা কিন্তু অটোমেটিকলি এখানে শো করতেছে। দেখেন অটোমেটিকলি এখানে শো করতেছে। বর্তমানে যদি উনি কোনো প্রোডাক্ট নেয়, তাহলে এই টাকা সহ উনাকে গ্র্যান্ড টোটালটা আপনাকে দেখাবে। ঠিক আছে, তো এটা হলো সিস্টেম। তো এটাকে আমি ক্লিয়ার করে দিই, এটা দরকার নেই। আচ্ছা, তো এখন ধরুন উনি একটা কোনো একটা প্রোডাক্ট আপনাকে রিটার্ন করতেছে। ঠিক আছে, ওই ওই ব্যক্তি আপনাকে একটা প্রোডাক্ট রিটার্ন করতেছে, ওই প্রোডাক্ট ওনার প্রয়োজন হচ্ছে না, ওটা আপনি রিটার্ন দিয়ে দিচ্ছেন। রিটার্ন দিলে তো ফান্ড ক্যালকুলেশন হবে, তাই না? তো রিটার্ন দেওয়ার জন্য আমি এটাকে সিলেক্ট করবো রিটার্ন ইনভয়েস। রিটার্ন ইনভয়েস দেখেন 1 নাম্বার, আমি যখন সেল ইনভয়েস ছিল, সেল ইনভয়েস ছিল 7 নাম্বার। রিটার্ন দিলে রিটার্ন চলে আসছে 1, এখন একটাও রিটার্ন করি নাই, তাই রিটার্ন আসছে 1। তো রিটার্ন করতেছি, নিচ্ছি কার থেকে? রিটার্ন নিচ্ছি হলো ইনার থেকে রিটার্নটা নিচ্ছি। তো ইনার থেকে রিটার্ন নিচ্ছি, ইনার প্রিভিয়াস ডিউ ছিল কত? দেখেন 11,400 টাকা ডিউ ছিল, এটা আমার পাওনা ছিল। তো এটা হলো সেল রিটার্ন ইনভয়েস। এখন উনি আপনাকে বিক্রি করে মানে রিটার্ন দিচ্ছে
ওয়েল্ডিং রড, ঠিক আছে। এটা 3 কোয়ান্টিটি আপনার স্টকে আছে। দেখেন খেয়াল করবেন, আপনার স্টকে আছে 3 কোয়ান্টিটি, উনি আপনাকে 1 কোয়ান্টিটি রিটার্ন করে দিচ্ছে। 1 কোয়ান্টিটি রিচার্জ করতেছে কোন তারিখে? এই তারিখে। দেখেন উনার বিল ছিল কত? 11,400 টাকা, উনি রিটার্ন করতেছে কত? 569 টাকা। তাহলে উনার বর্তমানে বিল আসতেছে কত? 10,831 টাকা। তাহলে এখন তো উনাকে আপনি কোনো পেমেন্ট করবেন না, যেহেতু উনি মাইনাস করতেছে, তাহলে এই টাকা ওনার ব্যালেন্স থেকে কমে যাচ্ছে কিন্তু অটোমেটিকলি। তাহলে দেখেন ওনার প্রিভিয়াস ডিউ ছিল 11,400 টাকা, রিটার্ন করার জন্য কিন্তু ওনার টাকাটা কমে গেছে 10,831। আর যদি এটা সেল ইনভয়েস হতো, দেখেন কি হতো, এখানে যদি সেল ইনভয়েস হতো তাহলে কিন্তু এই টাকাটার সাথে যোগ হয়ে দেখাতো। দেখেন প্রিভিয়াস ছিল 11,400, বর্তমানে এই বিলটা যোগ হয়ে আপনাকে দেখাচ্ছে কত? 11,969 টাকা। আর যদি এটা রিটার্ন ইনভয়েস হয় তাহলে কিন্তু এটা ক্যালকুলেশনে কমে গেছে, দেখেন, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু অলরেডি রিটার্ন হয়ে আপনার টাকাটা মাইনাস হয়ে গেছে। তো কোনো এখানে পেমেন্টে কোনো ইস্যু নাই, যেহেতু কোনো ইয়া নাই, ঠিক আছে। এটা আপনার কোনো ক্যাশ ট্যাশ মেথড এটা আপনার সিলেক্ট করার প্রয়োজন নাই। এটা আপনি কি করবেন, এখন এটাকে রিটার্ন করে দেবো। রিটার্ন করার জন্য রিটার্ন বাটনে প্রেস করবো। রিটার্ন বাটনে প্রেস করলে আপনার এটা রিটার্ন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সবকিছু ঠিক আছে কিনা, ওকে, রিটার্ন। তার মানে আমি এখান থেকে সেল করার জন্য ইনভয়েস টাইপটা সিলেক্ট করতে অত্যাবশ্যক, এটা সিলেক্ট করব। দেন আমি কি করব, দেন আমি রিটার্ন বাটনে চাপ দিলে রিটার্ন হবে, সেল বাটনে চাপ দিলে সেল হবে। অর্থাৎ খেয়াল রাখবেন যে আমি সেল করতেছি কিন্তু রিটার্নে চাপ দিয়ে দিলাম, তাহলে রিটার্নে এন্ট্রি নিয়ে নেবে। আবার আপনি রিটার্ন করতেছেন, সেলে চাপ দিচ্ছেন, তাহলে তো সেলে এন্ট্রি নিয়ে নিবে। এটা একটু খেয়াল করে এন্ট্রিগুলো দিবেন, ঠিক আছে। আর যদি আপনি এক্সেপশনাল কাউকে কোনো পেমেন্ট, মানে কারোর থেকে পেমেন্ট নিতে যাচ্ছেন, আপনি ইনভয়েস ব্যতীত, ধরেন ইনভয়েস না, বাট উনি আমাকে একটা পেমেন্ট দিবে, এই পেমেন্টটা নেওয়ার জন্য এই যে পেমেন্ট বাটন করা আছে, এখান থেকে পেমেন্ট বাটনে চাপ দিবেন। এইখান থেকেও যেতে পারেন ট্রানজেকশন, কাস্টমার ট্রানজেকশন, এখানেও যেতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় আর কি। এখানে সব রকম অপশন আপনার হাতের নাগালে করা আছে। দেখেন আপনার কারেন্ট ব্যালেন্স কত, এখানে দেখাবে যে কত টাকা আপনার বর্তমানে ব্যালেন্স আছে। 60,360 টাকা আপনার ব্যালেন্স আছে। তো আমি এই তারিখে, এখানে সবসময় আজকের ডেটই থাকবে, আপনি চাইলে ডেট চেঞ্জ করতে পারেন। কার কাছ থেকে পেমেন্টটা নিব? আমি পেমেন্টটা নিব ইনার থেকে, পেমেন্টটা নিব। তো পেমেন্ট অ্যামাউন্ট কত? পেমেন্ট অ্যামাউন্ট কত টাকা উনি আমাকে পেমেন্ট করতেছে? দেখেন ওনার ডিউ আছে 10,831 টাকা। উনি আমার কাছে মাল নিছিল এত, রিসিভ করছি এত, উনি রিটার্ন করছে এত টাকা, তাহলে বর্তমানে ব্যালেন্স আছে এত টাকা। এই টাকার ভিতর থেকে উনি আমাকে পেমেন্ট করতেছে কত? এই 10,000-এর ভিতর থেকে উনি আমার 5,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে। 5,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে। কোন মেথডে? ক্যাশে পেমেন্ট করতেছে। আমি এটাকে সেভ এন্ড জেনারেট রিসিভে চাপ দিয়ে দিব। আমার এটা কিন্তু সেভ কমপ্লিট হয়ে যাবে এবং ওটা রিসিপ্ট জেনারেট হবে। রিসিপ্টটা চাইলে আপনি এখন প্রিন্ট করে কাস্টমারকে সাইন করে দিতে পারবেন। ওনার তাহলে কারেন্ট ডিউ কত থাকতেছে এখানে দেখা দিবে যে 5,831 টাকা ওনার কারেন্ট ডিউ। আবার নিউ এন্ট্রি করে আপনি এটা কন্টিনিউ চালাই দিতে পারেন, যে অন্য কেউ যদি পেমেন্ট দিয়ে আপনি এটা চালাই গেলেন আর কি, ঠিক আছে। এইভাবে করতে পারেন। আবার এটা পাশে ওপেন থাকলো, আপনি এখানে কিন্তু কাজ করতে পারতেছেন। তো এইভাবে আপনি কন্টিনিউলি করতে পারবেন। তো আমি এখন দেখবো যে এটার লেজারটা কি হিসাবে আছে, কোন অবস্থাতে আছে, বা ড্যাশবোর্ডটা কি অবস্থায় আছে। আপনার ড্যাশবোর্ড দেখতে ইচ্ছা হলো, আপনি এটা পোস্টিং দিচ্ছেন, ড্যাশবোর্ড দেখতে ইচ্ছা হলো, আপনি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন। দেখেন আমার এখানে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হবে, ঠিক আছে। ড্যাশবোর্ড ক্লিক করেন, যে কোনো শিট থেকে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পারবেন যে ড্যাশবোর্ডে আপনার কি কি ক্যালকুলেশন হচ্ছে। এখানে টাইম সহ, টাইম বার এখানে আসবে। এটা হলো সেল ওভারভিউ, এখানে সেলের তথ্যগুলো, পার্সেসের ডাটাগুলো, ইনকাম এক্সপেন্স ডাটাগুলো, আপনার ইনভেস্টমেন্ট লোনের ডাটাগুলো, লাইবিলিটি, আপনার ড্যামেজ কি কি হয়েছে এটা দেখতে পারেন। এখান থেকে এভরিথিং আপনি সবকিছু একটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন যাব কাস্টমার শিটে। তো কাস্টমার শিটে যখন যাব, কাস্টমার শিটে এসে দেখেন এখানে কি কি আছে। নর্মালি এই কাস্টমারের সাপ্লায়ারের যেরকম লেজার দেখছিলেন, এখানেও কিন্তু একই রকম ভাবে আপনি লেজারটা দেখতে পারবেন, আরো আধুনিক উপায় দেখতে পারবেন। কিভাবে দেখেন, এখানে আমি কার ডাটা দেখতে যাচ্ছি, এখান থেকে তার নামটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ধরেন আমি তন্নি, মাত্র যার সাথে ট্রানজাকশন গুলো করলাম, ইনার রিপোর্ট দেখতে যাচ্ছি। সেল রিপোর্ট, পারচেস সাপ্লায়ারের সাথে যখন রিপোর্ট দেখতে গিয়েছিলাম তখন যার নাম সিলেক্ট করছিলাম এখানে অটোমেটিকলি চলে আসছিল, তাই না। কিন্তু এটা যেহেতু রিটার্নের একটা অপশন আছে, এই জন্য এটা আপনি নাম সিলেক্ট করে ভিউ বাটন এটা প্রেস করতে হবে, ঠিক আছে। ভিউ বাটন এটা প্রেস করবেন, তাহলে দেখবেন ওনার ডাটাটা আপনার সামনে চলে আসে, ঠিক আছে। ওনার ডাটাটা আপনার সামনে চলে আসবে, যে ভিউ করলাম, ভিউ করার পরে চলে আসে। দেখেন কি কি আইছে, এত তারিখে এত নাম্বার ইনভয়েস, এত টাকা বিল হয়েছিল, পেমেন্ট করছিলেন এত, মেথড ছিল এটা, প্রফিট করছিলেন এটা, আপনার ব্যালেন্স হলো এটা, ঠিক আছে। আবার আপনি এখান থেকে 15 তারিখে পেমেন্ট করছিলেন, পেমেন্ট পাইছিলেন 5,000 টাকা, এটা ক্যাশে পেমেন্ট হয়েছে, 6,400 টাকা আপনার বিল ছিল। তারপরে কি হয়েছে, তারপরে উনি 15 তারিখেই একটা রিটার্ন ইনভয়েস করছিল 569 টাকা, এবং এটা আপনার 360 টাকা প্রফিট মাইনাস কেটে নিছে। অর্থাৎ প্রফিট ছিল এত, কিন্তু এই টাকাটা তো মাইনাস হয়ে গেছিল, যেহেতু এই টাকার এটাতে আপনারা লাভ করছিলেন, এটা যখন ফেরত হয়ে গেছে এই লাভটাও কেটে আসছে, এটাও কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো
তো হওয়ার পরে আপনার এখন বর্তমানে উনার থেকে আপনি 5,831 টাকা পান। এখন এইটা আপনি দেখতে যাচ্ছেন, প্রিন্ট করতে যাচ্ছেন, প্রিন্টে চাপ দেন, প্রিন্টে চাপ দিলে আপনার সামনে ইনভয়েসটা এই যে লেজারটা অটোমেটিকলি একটা প্রিন্ট প্রিভিউতে চলে আসবে। আপনি এখন এটা প্রিন্ট দিতে পারবেন। এখানে প্রফিটের অংশটা দেখা যাবে না, কারণ প্রফিটটা তো ওনাকে দেওয়া যাবে না, প্রফিটটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যখন ওনাকে স্টেটমেন্ট কোনোটা প্রিন্ট করে দিলেন, এটা আপনি এইভাবে দিয়ে দিতে পারতেছেন। ঠিক আছে, ওকে, ওটা হয়ে গেল। এখন আপনি দেখতে যাচ্ছেন কোন ইনভয়েসে কি কি ছিল। এই যে ইনভয়েস গুলো সার্চ করলেন, ইনভয়েস সার্চ করলে ইনভয়েসের ডাটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, ইনভয়েসের ডাটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে, ইজিলি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখেন কোন কোন আইটেম ছিল, কত কোয়ান্টিটি করে সেল হয়েছিল। আবার আপনি এখানে রিটার্ন সিলেক্ট করতে চান, রিটার্ন চাপ দেন, রিটার্নে কি কি মাল ছিল এর রিটার্ন ইনভয়েস চলে আসবে। এখানে আপনি সেলও দেখতে পারবেন, রিটার্নও দেখতে পারবেন, যে ইনভয়েস সিলেক্ট করেন না কেন। তো এইভাবে আমি কাস্টমার গুলো করবো। কাস্টমারের আরো একটি রিপোর্ট আছে, যেটা হলো আরো এক্সেপশনাল, আপনার খুব কাজে আসবে এটা। যেটা হলো আমি যদি রিপোর্ট, এই যে রিপোর্ট শিটে মানে রিপোর্ট বাটনে যদি একটা প্রেস করে দিই, তাহলে দেখেন এই রিপোর্টটা কিভাবে আসে। এই রিপোর্টটা চাপ দিলে, ধরেন আপনি কোনটা তাগেদায় যাবেন, তাই না, আপনি ডিউ কালেকশনে যাবেন, সেক্ষেত্রে আপনি দেখতে চাচ্ছেন যে কার কার কাছে কত টাকা পাচ্ছেন। তো আমি যখন এখানে সিলেক্ট করব রিপোর্টে, সকল কাস্টমার আপনার ডাটা ওয়াইজ আপনার চলে আসবে যে কোন কোন কাস্টমারের থেকে কত টাকা পাওনা আছে, আপনার পাওনা আছে, আমার পাওনা আছে, আমার পাওনা আছে দিতে যাচ্ছেন। আপনি দেখতে যাচ্ছেন কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে কার কার পাওনা আছে, অর্থাৎ আপনি দেখতে যাচ্ছি যে 5,000 টাকার উপরে কার কার পাওনা আছে। দেখেন এটা আছে 4,595, ঠিক আছে, এটা আসবে না। তাহলে আমি যদি 5,000 লিখি, এই যে 5,000, যে 5,000-এর উপরে কার কার পাওনা আছে, দেখেন শুধুমাত্র 5,000 টাকার উপরে যাদের পাওনা আছে তাদের নামগুলো এখানে আসছে। আবার আপনি চাচ্ছেন যে 10,000 টাকার উপরে কার কার পাওনা আছে, 10,000 টাকা, তাদেরকে আমি আজকে খুঁজবো। তো 10,000 টাকা সিলেক্ট করলে 10,000 টাকার উপরে যারা আছে তাদের নামগুলো আসবে। আবার আপনি এখানে আলাদা ক্যাটাগরি সার্চ করতে যাচ্ছেন যে আমার পাওনা আছে কার কার, শুধুমাত্র তাদের রিপোর্টটা আমাকে দেখাও, আপনাকে শুধু তাদের রিপোর্টটা দেখাবে এখানে। ঠিক আছে, এ দেখেন, এবং এটা প্রিন্ট করেন, প্রিন্ট করে আপনি এটা আপনার সেলসম্যানকে দিয়ে দেন যে সে এগুলো কালেকশন করে নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসলে তারপর আপনি এটা আপনি আবার অ্যাড করেন, পার্সেস রিসিভ বিল করেন, এখান থেকে রিসিভ বিলে চাপ দিবেন, এখান থেকে আপনি রিসিভ করতে পারবেন কাস্টমার থেকে পেমেন্ট। হ্যাঁ, তো এই যে কাস্টমারে আসলেন, এটা স্ট্যাটাস দেখলেন, ওনার সাথে কন্ট্যাক্ট হলো, উনি আপনাকে টাকা পেমেন্ট করলো বিকাশে, তো আপনি এখন এটাকে রিসিভ করতেছেন। কিভাবে রিসিভ করবেন, দেখেন যে রিসিভ বিল, রিসিভ বিলে চাপ দিচ্ছেন, সিলেক্ট কাস্টমার, কাস্টমার হলো শোভন। তো ইনি দেখেন ইনার থেকে আপনি কত টাকা পাচ্ছেন, ইনার থেকে আপনি এই যে 4,595 টাকা পাচ্ছেন। তো উনি আপনাকে পেমেন্ট করে দিচ্ছে কত টাকা, উনি আপনাকে 4,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, 4,000 টাকা পেমেন্ট করে দিচ্ছে, ওনার কোনো ডিউ প্রিভিয়াস নাই, উনি এটা বিকাশে পেমেন্ট করতেছে আপনাকে। হ্যাঁ, তো রিমার্ক থাকলে রিমার্ক দেন, এটা সেভ এজ জেনারেট করে দেন, এই টাকাটা কিন্তু ওনার ব্যালেন্স থেকে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মাইনাস হয়ে গেল। ওকে, আপনার রিসিপ্ট কমপ্লিট, নিউ এন্ট্রি চাইলে নিউ এন্ট্রি দিতে পারেন। এটা আপনি ওপেন রেখে এখান থেকে কাজ রিপোর্ট টিপোর্ট এভরিথিং দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন, এখন দেখেন ওনার ব্যালেন্স আছে 595 টাকা। আবার ইনার রিপোর্ট দেখতে চান, আপনি ইনাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে ভিউতে চাপ দেন, ভিউতে চাপ দিলে শুধুমাত্র ইনার ডিটেল লেজারটা আপনার সামনে ওপেন হবে। ঠিক আছে, ইনার লেজারটা ওপেন হয়েছে, আপনি এটাকে প্রিন্ট নিলে প্রিন্ট নিতে পারবেন। তো এটা ছিল সেলস এবং কাস্টমার ট্রানজাকশনের যে সিস্টেমটা সেটা। তো এখন চলে যাব আদার্স ইনকাম এক্সপেন্সে। ঠিক আছে, আমি এখানে শিটে যেতে পারি, এখান থেকে গো শিট থেকে যেতে পারি, যেখান থেকে আপনার সুবিধা হয়। তো আদার্স ইনকাম এক্সপেন্সে গেলাম, তো আমি আজকের ডেটে কিছু টাকা আদার্স এক্সপেন্স খরচ হয়েছে, এটাকে আমি অ্যাড করতে যাচ্ছি। তো এটা অ্যাড করার জন্য জাস্ট আমি এক্সপেন্স যে ফর্মটি আছে, এক্সপেন্স ফর্মের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমার এক্সপেন্স এন্ট্রি ফর্ম আসবে, এক্সপেন্স এন্ট্রি ফর্ম আসবে, এখান থেকে আমি এক্সপেন্সটা কমপ্লিট করতে পারবো। এখানে এক্সপেন্স এন্ট্রি ফর্ম আসলো, আমি আজকের ডেটেই আমি কোন খাতে খরচটা করতেছি, ধরেন ডেইলি সব কস্ট। ঠিক আছে, ডেইলি সব কস্ট, ডেইলি সব কস্টের আন্ডারে কত টাকা পেমেন্ট করতেছি আমি, ধরেন আজকে 300 টাকা কস্টিং খরচ হয়েছে আমার, কোন মেথড থেকে টাকাটা দিচ্ছি, আমি এটা ক্যাশ থেকে টাকাটা দিয়েছি। ঠিক আছে, রিমার্ক থেকে রিমার্ক দেন, সেভ অ্যান্ড জেনারেট রিসিপ্ট। একইভাবে আপনাকে এখানে একটা এক্সপেন্স রিসিপ্টও বের হয়ে যাবে, যে এক্সপেন্স রিসিপ্ট, এটা আপনার 300 টাকা আজকে ব্যয় হয়েছে। ঠিক আছে, এইভাবে আপনার চলে আসতেছে, এবং আপনার টাকাটা কিন্তু অলরেডি ক্যাশ থেকে মাইনাস হয়েছে। আপনার দেখেন বর্তমানে ব্যালেন্স 69,060 টাকা, এটা আপনার বর্তমান ব্যালেন্স আছে, ফর্ম থেকেও দেখতে পারবেন। আবার আপনার আদার্স কোনো একটা খাত থেকে ইনকাম হচ্ছে, সেটাও আপনি সেভ করতে পারবেন। ধরুন আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতেছেন, ঠিক আছে, তো ব্যবহার করার সময় আপনি তো সরাসরি প্রোডাক্ট পারচেস করতেছেন, তো পারচেস করতে গেলে তো আপনার একটা ব্যালেন্সের প্রয়োজন, ব্যালেন্স তো আপনার নাই, আপনি সেই ব্যালেন্সটা কিভাবে উঠাবেন? আপনি কিন্তু চাইলে আদার্স ইনকামে আপনার পার্সোনাল
দেখায় কিন্তু একটা অ্যামাউন্ট আপনি নিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ আপনার তখন ক্যাশটা দাঁড়াবে, ধরুন আপনি 50,000 টাকার মাল কিনতেছেন কিন্তু আপনার ব্যালেন্সে 50,000 টাকা নাই, এই টাকাটা আপনি উঠানোর জন্য মানে তাহলে তো মাইনাস হয়ে যাবে, পারচেস করলেন টাকাটা কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাস যাতে না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আদার্স ইনকাম হিসাবে পার্সোনাল হিসাব দেখায় আপনি সেই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে রাখেন বা আপনি পার্সোনাল ইনকাম হিসাবে দেখায় রাখেন, দেখে ওখান থেকে পোস্টিং দেন, আপনার মাইনাস প্লাস মাইনাস হয়ে আপনার একটা জিরো অ্যামাউন্ট আসবে, দেন সেখান থেকে আপনি ক্লোজ করে যাবেন, অটোমেটিকলি সব ডিটেল চলে আসবে। তো আমি ইনকাম ফর্মে যাচ্ছি, ধরুন আদার্স বিজনেস থেকে আমার 10,000 টাকা ইনকাম হয়েছে, ঠিক আছে। 10,000 টাকা ইনকাম হয়েছে আদার্স বিজনেস 2 থেকে। আদার্স বিজনেস 2 থেকে অ্যামাউন্ট ইনকাম হয়েছে 10,000 টাকা। তো এটা কোন মেথডে টাকাটা পাইছি? ক্যাশে পাইছি। রিমার্কস থাকলে রিমার্কস দেন, রিমার্কস দিয়ে এখান থেকে সেভ অ্যাট জেনারেট রিসিপ্ট এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো তারপরে এটাকে নিউ এন্ট্রিতে চাপ দেন, নিউ এন্ট্রি আপনি করতে পারছেন, দেখেন 10,000 টাকা আপনার টুডে ইনকাম হিসেবেও দেখা দিচ্ছে এখান থেকে। ওকে, তো এটা হয়ে গেল। তো এইভাবে আমাদেরকে আদার্স ইনকাম আদার্স এক্সপেন্স গুলো কাজ করতে হবে। তো আদার্স ইনকামের রিপোর্টও আপনি চাইলে বের করতে পারবেন। রিপোর্ট কিভাবে বের করবেন? এখান থেকে আদার্স ইনকাম রিপোর্ট, ঠিক আছে। আপনি এখানে 2টা ডেট দিবেন, 2টা ডেটের মাঝখানে আপনার কি কি এক্সপেন্স হয়েছে আপনার এটা ডিটেইল এখানে স্টেটমেন্ট আকারে চলে আসবে, ঠিক আছে। আবার আপনি এখান থেকে এক্সপেন্স রিপোর্ট 2টা ডেটের মাঝখানে আপনি কি কি করেছেন আপনি সেটা দেখতে যাচ্ছেন, 2টা ডেটের মাঝখানে আপনার এখানে যে ডাটাগুলো এটা আপনার এখানে চলে আসবে অটোমেটিকলি, যে এই তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কোন কোন খাতে কত টাকা ইয়ে করছি। ধরুন কাউকে স্যালারি দিবেন, স্যালারি দেওয়ার জন্য কিন্তু এখানে অপশন করা আছে, আপনি চাইলে কাউকে স্যালারিও দিতে পারেন। দেখেন এখানে এমপ্লয়ি লিস্ট বলে একটা অপশন আছে, যেখানে নির্দিষ্ট কোনো এমপ্লয়ির নাম যদি আপনি লিখে রাখেন, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ধরেন এ একটা এমপ্লয়ি, ঠিক আছে, তো অলরেডি আছে এখানে হলো এ, তো এই এটা এমপ্লয়ি। তো এখান থেকে ধরুন আপনি কি করবেন, আপনি ওনাকে একটা এক্সপেন্স দেখাবেন, মানে ওনাকে একটা স্যালারি দিবেন। স্যালারি দেওয়ার জন্য এখানে এক্সপেন্স ফর্মে যাবেন, সেক্ষেত্রে এই স্যালারি যে লেখাটা আছে এটাকে ডিলিট করবেন না, ঠিক আছে, এটা রেখে দিবেন, এটা ডিলিট করবেন না, এটা রাখবেন, বা আপনি নতুন ভাবে স্যালারি অ্যাড করে নিতে পারেন। এটা আমি এক্সপেন্স ফর্ম ওপেন করলাম, এক্সপেন্স ফর্ম ওপেন করে আমি এখন কি করব, এখান থেকে সিলেক্ট পার্টিকুলার যেটা জায়গাটা আছে, সিলেক্ট পার্টিকুলার, এই পার্টিকুলারটাকে সিলেক্ট করব স্যালারি, ঠিক আছে। এটাকে আমি স্যালারি সিলেক্ট করলে দেখেন এমপ্লয়ি নেম নামে আলাদা একটা ঘর ওপেন হবে। অন্য কিছু দিলে কিন্তু আপনার সরাসরি অ্যামাউন্ট, বাট স্যালারি সিলেক্ট করলে এমপ্লয়ি নেম নামে আলাদা একটা ঘর তৈরি হবে। এখানে এসে ওই যে নেমগুলো আছে যেটা আমি মাত্র ইড করলাম ওইগুলো আসবে। ধরেন আমি এই যে আয়ানকে একটা স্যালারি দিব, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হলো 5,000 টাকা, 5,000 টাকা আমি ওনাকে একটা স্যালারি দিচ্ছি, ঠিক আছে। কোন মেথড থেকে টাকাটা দিচ্ছি? আমি এটা ক্যাশ থেকে টাকাটা দিচ্ছি। রিমার্কস থাকলে রিমার্কস লেখেন, লিখে সেভ অ্যাট জেনারেট রিসিপ্ট দেন। এই অ্যামাউন্টটা আপনার প্রসেসিং হয়ে যাবে এবং একটা রিসিপ্ট জেনারেট হবে, যে কাকে আমি দিচ্ছি, এমপ্লয়ি আয়ানকে, পার্টিকুলার ছিল স্যালারি, ক্যাশে পেমেন্ট করছি 5,000 টাকা, কোন ডেটে, আপনি রিসিভ করে পিন আপ করে ওনার ফাইলে রেখে দিতে পারেন। তো এটা কিন্তু সিস্টেম। তো এইভাবে আমাদেরকে আদার্স ইনকাম আদার্স এক্সপেন্স গুলো দেখতে হবে। তো এখন লোন ইনভেস্টর, তো এটাতে আমি যখন যাব, তো এটাও সেম, আপনি যখন লোন বা ইয়ে অ্যাড করতে চাবেন, ঠিক আছে, যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান আপনি অ্যাড ফর্মে গিয়ে এদের নামগুলো অ্যাড করবেন। আর যদি এন্ট্রি করতে চান, অর্থাৎ কারোর থেকে আপনি লোন নিচ্ছেন তাকে আবার দিচ্ছেন, এগুলো এন্ট্রি করতে যাচ্ছেন, এটা দেওয়ার জন্য আপনি এখানে জাস্ট এন্ট্রি ফর্ম যেটা বাটনটি আছে এটাতে চাপ দিবেন, আপনার একটা ফর্ম ওপেন হবে যেটা হলো ইনভেস্ট এবং লোন ম্যানেজমেন্ট। তো ইনভেস্ট এবং লোন ম্যানেজমেন্টে এখানে ডেট দিবেন, ডেট দিয়ে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ধরুন আমি ইনার থেকে আমি ইনভেস্ট হিসেবে বা লোন হিসেবে আমি টাকা নিচ্ছি কত, আমি টাকা নিচ্ছি হলো 50,000 টাকা, ঠিক আছে। আমি এখানে সিলেক্ট করলাম, অ্যামাউন্ট লিখতেছি হলো 50,000 টাকা আমি লোন নিচ্ছি। তো রিটার্ন অ্যামাউন্ট কোনো টাকা রিটার্ন নাই, এটা কোন মেথডে ক্যাশে টাকাটা ঢুকতেছে, আমি এখানে কোনো এর অ্যামাউন্ট ইয়ে থাকলে আপনি এখানে রিমার্কস থাকলে রিমার্কস লিখতে পারেন। এখান থেকে আমি সেভ ডাটা বাটনে প্রেস করেন, সেভ করলে আপনার এই টাকাটা আপনার ক্যাশে যোগ হয়ে যাবে, ঠিক আছে। এ দেখেন আপনার বিজনেস কারেন্ট ব্যালেন্স এখন 1,24,000 টাকা, এই যে লোন টেকেন চলে আসছে। আবার ধরুন উনার থেকে উনাকে আপনি টাকাটা ফেরত দিচ্ছেন কিছু টাকা, আপনি এই ডেটেই অ্যাকাউন্টটা সিলেক্ট করেন, ওনার ডিটেল স্টেটমেন্ট আপনার সামনে চলে আসবে যে কত টাকা আপনার ডিউ আছে। এই যে দেখেন ব্যালেন্স আছে 50,000 টাকা। আপনি ওনাকে আবার এখানে রিটার্ন দিচ্ছেন, রিটার্নের জায়গায় রিটার্ন, ইনভেস্টের জায়গায় ইনভেস্ট, যদি লোন নেন তাহলে এই ঘরে, যদি রিটার্ন দেন তাহলে এই ঘরে। এখানে আপনি ওনাকে 20,000 টাকা ফেরত দিচ্ছেন, 20,000 টাকা ফেরত দিচ্ছেন। ওকে, কোন মেথড থেকে দিচ্ছেন? এটা আপনি ক্যাশ থেকেই দিচ্ছেন। সেভ ডাটা, এই সেভ ডাটা করে দেন, এইটাও আপনার রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে। এটাও আপনার রিটার্ন কমপ্লিট হয়ে গেল, দেখেন রিটার্ন হয়ে গেল। প্রিন্ট রিসিপ্ট দিলে আপনার রিসিপ্ট প্রিন্ট হয়ে যাবে। আমি যদি এটা রিপোর্ট দেখতে চাই যে আসলে কোন কোন ডেটে আসলে ওনার থেকে টাকা নিছি, কোন কোন ডেটে টাকা দিছি, এটা দেখতে চাচ্ছেন, তো আমি এখানে কি করব, এখানে যদি ডেট না থাকে, ডেট না থাকে, যার নাম সিলেক্ট করা থাকবে ওনার ডিটেল স্টেটমেন্ট ওই লেজারের মতো এখন অটোমেটিক চলে আসবে, যে এত তারিখে 50,000 টাকা নিছিলাম, কোনো টাকা দিই নাই, 50,000 টাকা ব্যালেন্স ছিল, আবার এত তারিখে 20,000 টাকা দিছি, আমার 30,000 টাকা ব্যালেন্স আছে। এইভাবে আপনি দেখতে পাবেন। আবার ডেট টু ডেট সার্চেও দেখতে পারবেন, যদি ডেটের ঘরে ডাটা থাকে শুধুমাত্র এই তারিখে ডাটাটা আপনার সামনে আসবে, ঠিক আছে। আর যদি ডেটের ঘর ফাঁকা থাকে তাহলে এইখানে যে নামটা আসবে এটা আসবে।
তো আপনি এটাকে প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্ট বাটনে প্রেস করেন, আপনার এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা একটা সুন্দর ফরম্যাটে আপনার প্রিন্ট হিসাবে তৈরি হয়ে যাবে। এটা আপনি প্রিন্ট দিয়ে আপনি ওনাকে সাবমিট করতে পারবেন, আপনার স্টেটমেন্ট আকারও প্রিন্ট দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, চমৎকার সিস্টেম। তো এখন আসি ক্যাশবুকে, আমি ক্যাশবুকে যাচ্ছি। ক্যাশবুকটা কি? ক্যাশবুকটা হলো আপনার এ টু জেড স্টেটমেন্ট, প্রতিদিন যে যে ট্রানজেকশন গুলো করতেছেন সব ডিটেইল রিপোর্ট এখানে আছে। অর্থাৎ আপনি এই ব্যবসা যে তারিখ থেকে, আমার এখানে ডেট দেওয়া আছে 1 ডিসেম্বর থেকে, আমি ওই দিন থেকে শুরু করতেছি, তো ওই দিন থেকে শেষ অবধি আপনার কত টাকা ব্যালেন্স আছে, কিভাবে ব্যালেন্সটা আসলো, সব ডিটেইল স্টেটমেন্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেমন 1 তারিখে আমি এই আদার্স ইনকাম থেকে এত টাকা আমার পার্সোনাল হিসাবে টাকা ঢোকানো ছিল ব্যাংকে বা ক্যাশে, আমার এখান থেকে 5,000 টাকা, 5 লক্ষ টাকা ব্যালেন্স ছিল। তারপরে এসে আমি কিছু পারচেস করেছি, সাপ্লায়ারকে পেমেন্ট করেছি এত টাকা, ঠিক আছে, তাহলে এই টাকাটা আমার বাদ হয়ে গেছে। এই এই 2 তারিখে এসে আমি আবার 20,000 টাকা খরচ করেছি, তাহলে আমার এই টাকাটা মাইনাস হয়ে গেছে, আমার ব্যালেন্স ছিল 4,80,000 টাকা। এইভাবে কন্টিনিউয়াসলি লেজার হিস্টোরি আপনি এখানে পেয়ে যাবেন প্রতিদিনের ডে বাই ডে। ঠিক আছে, তো এখানে আপনি ডেট টু ডেট সার্চ দিয়ে ডাটা দেখতে পারবেন। ধরুন আমি দেখতে যাচ্ছি 1 থেকে 15 তারিখ পর্যন্ত, এই যে 1 থেকে 15 তারিখে কি কি করেছি, আমার এই যে ব্যালেন্সটা 1,04,060 টাকা যে আছে, এটা আসলে কিভাবে আসলো, এটা আপনি দেখতে চাইলে এই হিস্টোরিটা দেখতে পারেন। এই হিস্টোরিটা দেখবেন, আপনি এটা প্রিন্ট করতে চাচ্ছেন, আপনি জাস্ট প্রিন্ট বাটন একটা প্রেস করেন, আপনার এটা আরো সুন্দর রিপোর্ট আকারে আপনার সামনে উপস্থিত হবে। ঠিক আছে, তো দেখেন আমি এখানে রিপোর্টে চাপ দিলাম, এই যে আমার ডেট টু ডেট যে ট্রানজেকশন যে রিপোর্টটা আছে, ট্রানজেকশন রিপোর্টটা আপনার সামনে একটা ফিনান্সিয়াল রিপোর্ট প্রিভিউতে চলে আসবে। ঠিক আছে, এই যে গ্রাফ চার্ট সহ পারচেস করছেন কত টাকা টোটাল, হ্যাঁ, সাপ্লায়ারকে পেমেন্ট করছেন কত, সেল করছেন কত, রিসিভ করছেন কত, রিফান্ড হয়েছে কত, আপনি এখানে প্রফিট কত করছেন, আবার ইনকাম কত করছেন, এখানে সব ডিটেইল এইভাবে চলে আসছে। হ্যাঁ, আবার আপনি এখান থেকে এই যে ট্রানজেকশন গুলো যে করছেন, এই যে হেডার ওয়াইজ ডে বাই ডে আপনি এখানে একটা টেবিল আকারে সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি মিলাই নিতে পারবেন যে আসলে এই জিনিসগুলো হয়েছে, আমার হয়েছে কিনা। এখন এই জিনিসগুলো যে আপনার হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, এটা প্রতিদিনের ডেবিট ক্রেডিট দেখতে হবে। এই ডেবিট ক্রেডিটের জন্য আপনাকে এখানে আরো একটি রিপোর্ট দেওয়া হয়েছে, সেটা হলো প্রতিদিনের আপনার ডেট টু ডেট ডেবিট ক্রেডিট রিপোর্ট। ঠিক আছে, এখানে এসে ফ্রম ডেট টু ডেট সার্চ দিবেন। হ্যাঁ, যে আমি দেখতে যাচ্ছি শুধুমাত্র 15 তারিখে সারাদিন আমি কি, দিন শেষে ব্যবসা ক্লোজিং করেন কিভাবে আপনারা, আপনি যেভাবে ক্লোজিং করেন সেমটা জিনিসটাই এরকম, মানে সারাদিন যে যে পোস্টিং দিচ্ছেন সব এখানে এসে জমা হবে অটোমেটিকলি, আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন। যেমন 15 তারিখে আমি টোটাল কি কি আমার ইন হয়েছে, ক্যাশ থেকে কি কি পাইছি, যেমন কাস্টমার পেমেন্ট থেকে এই টাকা পাইছি, এই টাকা পাইছি, এই টাকা পাইছি, কার থেকে পাইছি, এখানে ডিটেল স্টেটমেন্ট চলে আসবে। কি কি ইনকাম হয়েছে, আদার্স লোন থেকে কত টাকা আসছে, এটা আপনি পেয়ে যাচ্ছেন। আবার এই পাশে এসে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন খাতে আপনার কত টাকা করে ব্যয় হয়েছে 15 তারিখে, এখান থেকে 15 তারিখ সারাদিন কত টাকা ব্যয় হয়েছে দেখতে পাচ্ছেন। এটা আরো সুন্দরভাবে দেখতে গেলে প্রিন্ট বাটনে চাপ দেন, এই ডেট চার্ট দিয়ে প্রিন্ট বাটনে চাপ দেন, চাপ দিলে এটা আরো ডিটেইলি সুন্দরভাবে আপনার সামনে ক্যাশ ফ্লো রিপোর্ট আকারে প্রকাশিত হবে। এর পাশাপাশি 2টা টেবিল থাকবে টোটাল অ্যামাউন্ট সহ, দেখেন ক্যাশ ইন রিপোর্ট কি কি হয়েছে, দেন সারাদিনে আপনার আজকে 97,800 টাকা ক্যাশ ঢুকছে, আর ক্যাশ বেরোইছে হলো 75,300 টাকা ক্যাশ বেরোইছে। ঠিক আছে, অর্থাৎ এই দিনের রিপোর্টটা 15 তারিখ থেকে 15 তারিখ আপনি প্রিন্ট দিয়ে আপনি রাখতে পারেন আপনার কাছে, পিন আপ করে আপনি একটা ফাইল করে রেখে দেন সুন্দরভাবে, আপনার গোছানো একটা সিস্টেম থাকলো যে প্রতিদিন, অর্থাৎ 15 তারিখে আমি সারাদিন কি কি করলাম আমার সামনে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসলো। সারাদিন আমার এই টাকার মাল ঢুকছে, এই টাকা মানে মাল না, মানে এই টাকা আমার ইন হয়েছে, এই টাকা আমার আউট হয়েছে, এভাবে দেখতে পাচ্ছেন। আর এটা হলো মেথড লিস্ট, মেথড লিস্টের এই পাশে মেথড কোন মেথডে কত টাকা ঢুকছে, কোন মেথডে কত টাকা বের হয়েছে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল আপনার ক্যাশবুক ওভারঅল আপনি সব ক্যাশের রিপোর্টের ডাটাগুলো এখান থেকে। ইনভেন্টরি শিটটা একটু দেখাই। ইনভেন্টরি শিটে হলো প্রতিটা প্রোডাক্টের ইনফো অনুযায়ী আপনার আইটেম নেম, সাইজ, কালার, ক্যাটাগরি ওয়াইজ আপনি স্ট্যাটাস দেখতে পারবেন, কোনটা কত কোয়ান্টিটি পারচেস হয়েছে, টোটাল কত কোয়ান্টিটি সেল হয়েছে, রিটার্ন হয়েছে কত, ড্যামেজ আছে কত, স্টক, ঠিক আছে, এগুলো স্টক ভ্যালু কত আছে, এটা আপনি সবকিছু এখানে ইন টোটাল ইনফরমেশন দেখতে পারবেন। আবার এটা আরো ডিটেল রিপোর্ট আকারে দেখতে গেলে আপনি রিপোর্ট বাটনে চাপ দিলে দেখতে পারবেন এখানে ড্যামেজ একটা অপশন করা আছে, যেখান থেকে আপনার কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয় সেই ড্যামেজ কোয়ান্টিটি গুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে এসে আপনি জাস্ট এখান থেকে ডেট দিবেন, ডেট দিয়ে এখানে আইটেম সিলেক্ট করবেন। ঠিক আছে, কোন আইটেমটা আপনার ড্যামেজ হয়েছে, ধরেন আমার এই আইটেমটা ড্যামেজ হয়েছে। ঠিক আছে, এই আইটেমটা ড্যামেজ হয়েছে, এই আইটেমটা কত কোয়ান্টিটি আপনার স্টকে আছে দেখাবে, যে কারেন্ট স্টক 35 মিটার, আপনার 5 মিটার আপনার ড্যামেজ হয়ে গেছে, কোয়ান্টিটিতে দিব হলো 5। ঠিক আছে, ইউনিট কি, ইউনিট মিটার অটোমেটিক চলে আসবে, রেট কত ছিল এটা চলে আসবে, আপনি যদি রেট চেঞ্জ করতে চান রেট চেঞ্জ করতে পারবেন, অ্যামাউন্ট অটোমেটিক আসবে। পোস্ট ড্যামেজ এন্ট্রিতে চাপ দিলে আপনার এই প্রোডাক্টটা ড্যামেজ হিসাবে এন্ট্রি হয়ে যাবে এবং আপনার এই অ্যামাউন্টটাও আপনার বিজনেসের স্টকগুলো থেকে কমে যাবে।
তো এখান থেকে দেখেন এই যে প্রোডাক্টটা কিন্তু ড্যামেজ হিসাবে চলে আসছে। তো এই যে কেবলটা দেখেন এখানে ড্যামেজ কোয়ান্টিটি 10 মাত্র, যেটা ড্যামেজ এন্ট্রি করলাম 10 কোয়ান্টিটি, অর্থাৎ আপনার বর্তমানে কারেন্ট স্টকে আছে হলো 30 কোয়ান্টিটি। ঠিক আছে, 35 ছিল 30। তো এখন আমি এটা রিপোর্ট আকারে যদি দেখতে চাই, আমি এখানে রিপোর্ট বাটনে প্রেস করলে আপনার ইনভেন্টরি রিপোর্টটা আরো প্রফেশনাল ভাবে আপনার সামনে ওপেন হবে, যেটা আপনি প্রিন্ট করে রাখতে পারবেন। ড্যাশবোর্ড শিটটায় আসলে কি কি থাকবে দেখেন, আপনার টোটাল বিজনেসের সামারি আপনি ড্যাশবোর্ড শিট থেকে খুব সহজে এক নজরে দেখে বুঝে ফেলতে পারবেন আপনার বিজনেসের কি অবস্থা। তো ড্যাশবোর্ডে আপনার একটা সেকশনে থাকবে টোটাল সেলস এর ডাটাগুলো, অর্থাৎ আপনি কত টাকা সেল করছেন, আজকে কত টাকা সেল করছেন, টোটাল কত টাকা রিসিভ করছেন কাস্টমার থেকে, আজকে কত টাকা করছেন। ঠিক আছে, তো কাস্টমার আপনাকে কত টাকার রিটার্ন, মানে কাস্টমারকে আপনি রিফান্ড করেছেন কত টাকা, আজকে কত টাকা করেছেন। হ্যাঁ? তো তারপরে এসে আপনি কাস্টমারের ডিউ কত টাকা, কাস্টমার থেকে আপনি পাবেন এটা। দেন পার্সেসের ডাটাতে পার্সেস কত টাকা করেছেন, কত টাকা সাপ্লায়ারকে দিয়েছেন, সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পাবে, এবং এটা গ্রাফ আকারে চার্ট আকারে এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরে এসে এই পাশটাতে আপনি পাবেন আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স, অর্থাৎ কোন কোন খাতে আপনি অন্য অন্য খাত থেকে আদার্স ইনকাম করছেন, কোন কোন খাতে আপনি আদার্স ব্যয় করেছেন। এই ব্যয়টা আবার আপনার মূল যে প্রফিট, ওই প্রফিট থেকে মাইনাস হয়ে আপনাকে এটা নিট প্রফিট দিবে। ঠিক আছে, এটা হলো সেই ব্যয়টা, অর্থাৎ আদার্স এক্সপেন্স। তো এখানে নিচে টুডে ফাংশনে আপনি টুডেতেও পেয়ে যাবেন, অর্থাৎ আজকে কত টাকার আপনার এক্সপেন্স হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। তো তারপরে এসে আপনার ইনভেস্ট কত টাকা আছে, ব্যবসায় ইনভেস্ট বা লোন নেওয়া আছে কত, আজকে কত টাকা নিয়েছেন সেটা এখানে পাবেন। এখানে এসে পাবেন আপনি লোন যেটা নেওয়া আছে সেখান থেকে ফেরত দিয়েছেন কত। ঠিক আছে, এবং কত টাকা ডিউ আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো তারপরে এসে এটা হলো রিপোর্ট সেকশন, আমি একটু পরে আসছি। এখানে দেখবেন টপ 10 সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, 10টা সেল প্রোডাক্টের নাম দেখবেন এবং কত কোয়ান্টিটি করে আপনার সেল হয়েছে এটার লিস্টটা এখানে দেখতে পাবেন। এখানে এসে আপনার বিজনেস ব্যালেন্স, বর্তমানে আপনার বিজনেসে কত টাকা ব্যালেন্স আছে এটা, আপনার কাস্টমার থেকে আপনি কত টাকা পাবেন এটা, এবং আপনার বর্তমান যে প্রোডাক্টটা স্টকে রয়ে গেছে সেটার ভ্যালু কত। তো এইটা হলো আপনার মূল ফান্ড আর কি, আপনি কাস্টমার থেকে যেটা পান, আপনার স্টক ভ্যালু যেটা আছে, আপনার বিজনেসের বর্তমান ব্যালেন্স যেটা আছে, এটা সম্পূর্ণটাই আপনার ফান্ড। দেন আপনি এখানে পাচ্ছেন আপনার প্রোডাক্ট যেগুলো ড্যামেজ হয়েছে সেগুলোর ভ্যালু কত, আপনার সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পাবে, এবং আপনার লোন কত টাকা ডিউ আছে, অর্থাৎ আপনার দায়। ঠিক আছে, এই সেকশনটা হলো আপনার দায় কত টাকা আছে। আচ্ছা, এখানে এসে প্রফিট বাই সেলস, অর্থাৎ আপনার গ্রোস প্রফিট, প্রোডাক্ট সেল করে যেটা প্রফিট হয়েছে সেটা, এবং এখানে নিট প্রফিটটা পাচ্ছেন। তো এখানে যে মেনু বারটা আছে, মেনু বার থেকে কিন্তু আপনি প্রতিটা সেটিং, প্রতিটা ট্রানজেকশন এখানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যেতে পারতেছেন, প্রত্যেকটা রিপোর্ট থেকে রিপোর্ট বের করতে পারতেছেন, প্রতিটা শিটে আপনি জাম্প করতে পারতেছেন। ঠিক আছে, এখান থেকে এক্সট্রা যে মেনুটা দেওয়া আছে, মেনু থেকে আপনি এভরিথিং সবকিছুই করতে পারতেছেন। আর এইখানে এসে আপনি যদি ড্যাশবোর্ডটা আরো সুন্দরভাবে দেখতে চান, আরো ডিটেইলি দেখতে চান, তাহলে এখানে ড্যাশবোর্ড যে বাটনটি করা আছে, অথবা আপনি এখান থেকে যে আপনি রিপোর্টে ক্লিক করে ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন, তাহলে ড্যাশবোর্ড আরো একটি ওপেন হবে, যেখান থেকে আপনি একটা ইউআই ড্যাশবোর্ড পাবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কয়টা বাজে, আজকে কি বার, কত তারিখ এটা, এবং টোটাল সেল ওভারভিউটা দেখতে পাবেন, সেল কত, রিসিভ কত, ডিউ ব্যালেন্স কত। দেন পার্সেস ওভারভিউ, পার্সেস পেইড, সাপ্লায়ার ডিউ, আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স, এখানে ইনভেস্টমেন্ট কত, লোন কত, লোন ব্যালেন্স কত আছে, আপনার ড্যামেজ হয়েছে কত। ঠিক আছে, আপনার ডিউ ব্যালেন্স কত টাকা আছে, অর্থাৎ আপনার দায়। ঠিক আছে, লোন ডিউ কত টাকা আছে, এই ডিউটা হলো সাপ্লায়ার ডিউ কত টাকা আছে, এবং আপনার লোন ডিউ কত টাকা আছে। আপনার কারেন্ট ব্যালেন্সটা হলো এটা, আপনার স্টক অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে সেটার ভ্যালু এটা, এবং কাস্টমার ডিউ এটা। দেন আপনি এখানে পাচ্ছেন গ্রোস প্রফিট, প্রোডাক্ট সেল ওয়াইজ যে প্রফিটটা, এবং নিট প্রফিট যেটা আদার্স এক্সপেন্স বাদ দিয়ে যেটা সেটা। এখানে আপনি একটা চার্ট আকারের ডাটা পাচ্ছেন, এখানে পাচ্ছেন আপনার টোটাল কারেন্ট ব্যালেন্স, স্টক ভ্যালু, এবং কাস্টমার ডিউর সামটা পাচ্ছেন, অর্থাৎ আপনার বিজনেসের ফান্ডটা পাচ্ছেন আর কি। ঠিক আছে, এখানে গ্রোস প্রফিট বেস নিট প্রফিটটা পাবেন আপনি। এখানে টুডে ক্যাশ ইন বেস ক্যাশ আউট, অর্থাৎ আজকে কি কি আপনার ডেবিট হয়েছে, কি ক্রেডিট হয়েছে, সেটার অ্যামাউন্ট কত এটা পাচ্ছেন, কাস্টমার ডিউ কত, সাপ্লাই ডিউ কত, এইভাবে দেখতে পাচ্ছেন। আর ড্যাশবোর্ডে যে রিপোর্টগুলো আছে, যেমন ডেবিট ক্রেডিট, আপনি এটা সিলেক্ট করলে আপনার আজকের দিনে যে সকল ট্রানজেকশন হয়েছে, অথবা বিভিন্ন ডেট টু ডেট যে ট্রানজেকশন গুলো হচ্ছে, কি কি খাতে হয়েছে, আপনি এটা এক নজরে দেখতে চাইলে এখানে নর্মালি ওপেন করলে আজকে ডেটের ডাটাটা আসবে। আপনি চাইলে ডেট পরিবর্তন করে সার্চ দিলে সেই ডাটাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ক্রেডিট বা ক্যাশ ইন হয়েছে কত, ডেবিট বা ক্যাশ আউট হয়েছে কত, আপনি এখানে ডিটেইললি সামারি পেয়ে যাবেন, এবং এটা চাইলে প্রিন্ট করতে পারবেন। দেন আপনি এখান থেকে পাচ্ছেন ইনভেন্টরি রিপোর্ট, যেটা আগেই দেখাইছি, ইনভেন্টরি রিপোর্ট আবার দেখাচ্ছি। এখান থেকে ইনভেন্টরি রিপোর্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে
আপনি এখান থেকে ইনভেন্টরি সামারিটা পাচ্ছেন, অর্থাৎ আপনার কি কি প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে আপনি সব ডিটেইল এখান থেকে পাবেন। আপনি এখান থেকে যখন অনেক প্রোডাক্ট থাকবে আপনার এটা যখন হয়ে যাবে, আপনি কিন্তু চাইলে এটা সার্চ করে দেখতে পারবেন। কিভাবে সার্চ করবেন দেখেন, এখানে প্রোডাক্ট ইনফো আছে, আইটেম নেম আছে, সাইজ, কালার, ক্যাটাগরি, মানে এভরিথিং সবকিছু দিয়েও আপনি সার্চ করতে পারেন। আপনি যদি স্টক লো দেখান যে কোন কোন প্রোডাক্ট আপনার স্টক লো আছে এটা দেখতে যাচ্ছি আমি, তো সার্চ দেন যে প্রোডাক্টের স্টক লো বা স্টক নাই সেই সকল প্রোডাক্ট আপনার সামনে চলে আসবে। আপনি এটা সামারাইজ করতে পারতেছেন। আপনি এখানে দেখতে যাচ্ছেন যে আপনি কোনো নির্দিষ্ট একটা ব্র্যান্ডের ডাটা দেখতে যাচ্ছেন, সেটা হলো ক্যাটাগরিতে। আমি ক্যাটাগরি থেকে দেখতেছি আমার সিবি ফিটিংস, ঠিক আছে, কোনগুলো আছে, স্টক অল। তো এটাকে আমি সার্চ দিলে শুধুমাত্র সিপি ফিটিংস এর যে মালামালগুলো আছে সেইগুলোই আপনার সামনে আসছে দেখেন, ঠিক আছে, শুধু সিপি ফিটিংস এর মালামালগুলো আসছে। আবার আপনি দেখতে যাচ্ছেন শুধুমাত্র আপনার জিআই আইটেম যেগুলো আছে এইগুলো দেখতে যাচ্ছি, আমি সার্চ দেন শুধুমাত্র জিআই আইটেমের প্রোডাক্টগুলো আসবে এবং এটার কোয়ান্টিটি কত করে অ্যাভেলেবেল আছে এটা আপনি দেখতে পাচ্ছেন। আবার আপনি দেখতে যাচ্ছেন এখান থেকে আপনার অ্যালুমিনিয়াম বা থাই, এটা দেখতে যাচ্ছেন, এটা সার্চ দেন শুধুমাত্র ওই প্রোডাক্টগুলো আসবে। অর্থাৎ আপনি এক জায়গা থেকে আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ, ব্র্যান্ড ওয়াইজ আপনি সার্চ করে বা নির্দিষ্ট আইটেম ওয়াইজ সার্চ করে ডাটাগুলো বের করতে পারবেন এবং এটা প্রিন্ট নিতে পারবেন। এটা যদি প্রিন্টে ক্লিক করেন আপনার প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার প্রিন্ট দিতে পারবেন। প্রিন্টে আবার দুইটা অপশন আছে দেখেন, এখান থেকে আপনি যখন প্রিন্টে যাবেন তো প্রিন্টে আপনি চাইলে এখান থেকে টেবিল সহ প্রিন্ট নিতে পারেন বা চার্ট সহ প্রিন্ট নিতে পারেন, আবার আপনি চাইলে চার্ট বাদেও প্রিন্ট নিতে পারেন, অনলি টেবিলটা, ঠিক আছে। আমি এখান থেকে ক্যাটাগরি সার্চ দিচ্ছি যে শুধুমাত্র আমার হার্ডওয়্যার আইটেমগুলো আসবে, আমি হার্ডওয়্যার আইটেম সার্চ দিলাম, সার্চ দিয়ে এটাকে প্রিন্ট করবো, তো আমি হার্ডওয়্যার আইটেম সার্চ দিলাম, সার্চ দিয়ে শুধুমাত্র হার্ডওয়্যারের মালগুলো আসলো। তো আসার পরে আমি এটা চাচ্ছি যে চার্ট বাদে শুধু টেবিলটা প্রিন্ট হোক, ওকে, প্রিন্ট বাটনে চাপ দেন, শুধুমাত্র টেবিলটা আপনার সামনে প্রিন্ট হবে, ঠিক আছে, এইভাবে। তো তারপরে আসেন কাস্টমার রিপোর্ট। কাস্টমার রিপোর্টে এসে আপনি ড্যাশবোর্ড থেকেও কাস্টমার রিপোর্টটা দেখতে পারবেন। এখান থেকে কাস্টমারের সামারি করতে পারবেন যে কার কত টাকা ডিউ আছে। আপনি কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি সেটা বের করতে পারবেন যে এই টাকার কম বা বেশি যারা আছে তাদেরকে আমি বের করব, তো সেটা আপনি অ্যামাউন্ট দিয়ে বের করতে পারবেন। আবার এখান থেকে আমার পাওনা, কাস্টমারের পাওনা, পাওনা নাই, এগুলো শর্ট করে বের করতে পারবেন। তো তারপরে এসে আপনি এখান থেকে সেল রিপোর্ট দেখতে পারবেন। সেল রিপোর্টে ক্লিক করবেন, সেল রিপোর্ট আপনার সামনে ওপেন হবে। এই সেল রিপোর্ট থেকে আপনার যে সেল হয়েছে অর্থাৎ শো অল ডাটা দিলে আপনার এ টু জেড সকল ডাটা সামনে বের হবে। আর যদি আপনি কোনো নির্দিষ্ট একটা ডে সিলেক্ট করে সার্চ দেন, যেমন আমার এখানে দেখেন টপ 10 প্রোডাক্ট এবং যা যা সেল করছি ইন টোটাল সবকিছু আসছে। আমি দেখতে যাচ্ছি শো অল না, আমি দেখতে যাচ্ছি শুধুমাত্র 15 তারিখের ডাটা দেখতে যাচ্ছি, 15 তারিখ, অনলি 15 তারিখ। 15 তারিখ সার্চ দেন, শুধুমাত্র 15 তারিখের ভিতরে আপনার কি কি সেল হয়েছে সেই ডাটা আসবে। 15 তারিখে আমি কোনো সেল করি নাই, ঠিক আছে। তো এইভাবে আপনার ডেট টু ডেট সার্চ করে আপনার সকল ডাটা আসবে। আমি 1 থেকে 15 তারিখ দিচ্ছি, দেখেন 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনার যে ডাটাগুলো আছে সেগুলো সার্চ হয়ে আপনার সামনে চলে আসছে এবং এখানে সামারাইজ আপনার গ্রাফ আকারে চার্ট আকারে ওপেন হবে। তো তারপরে আসি আপনার ট্রানজেকশন রিপোর্ট। আপনার প্রতিদিনের যে সকল ট্রানজেকশন গুলো হচ্ছে আপনি এটা যদি দেখতে চান আপনি ডিটেল ক্যাশবুক রিপোর্ট বের করতে পারবেন এবং এখান থেকে আপনার ক্যাশবুকের একটা সামারি পাবেন। এখানে আজকের ডেট ওপেন হবে, আপনি চাইলে শো অল দিয়ে সার্চ দিলে আপনার টোটালটা আসবে, আবার ডেট টু ডেট সার্চ দিয়ে সার্চ দিলে আপনার দুই ডেটের মাঝখানে যে ডাটাগুলো আছে এইটা আপনার সামনে বের হবে। তো এটা হলো টোটাল এটি কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটার কোনো একটি অংশ বাদ দিলে আপনার হিসাব পরিপূর্ণ হবে না। তো আপনার পুরো হিসাবটি ফুলফিল ভাবে রাখার জন্য আপনার পুরো শীটটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি পার্সেস থেকে কিছু বাদ দেন, আপনি সেল থেকে কিছু বাদ দেন, আপনার আবার ইনকাম এক্সপেন্স এটা বাদ দেন, ইনভেস্ট লোন বাদ দেন, তাহলে কিন্তু আপনি ফুলফিল হিসাব রাখতে পারবেন না। আপনার এভরিথিং এখানে যা যা আছে ইন টোটাল সবকিছু ইউজ করতে হবে। আপনার ব্যবসার হিসাব নিকাশ আরো স্মার্ট, দ্রুত এবং 100% নিরাপদ রাখতে চাইলে আপনি অবশ্যই এই ফাইলটি ব্যবহার করতে পারেন। এটা আবারও বলছি গুগল শিটে তৈরি, এর জন্য আলাদা কোনো ডাটা সার্ভার কোনো কিছু প্রয়োজন নাই। আপনি ওয়ান টাইম পারচেস করে এটা আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং ডাটাবেসটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনার নিজের গুগল ড্রাইভে, যার অ্যাক্সেস শুধুমাত্র আপনার। তাই নিরাপত্তা সম্পূর্ণ আপনার নিজের কাছে। তাই এই ফাইলটি ব্যবহার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও আপনার যদি কাস্টমাইজ কোনো প্রজেক্ট তৈরি করতে চান এক্সেল এবং গুগল শিট বেসিস, তাহলে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।